আচ্ছা, আপনারা মানে স্ক্রিনে কি দেখতেছেন এখন? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিনে কি আমার অটোক্যাড দেখতেছেন? জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস আহ, দেখেন যে সবার সামনে তো অটোক্যাড খোলা আছে, যদি নাও থাকে সমস্যা নেই, একটু খাতা কলম থাকলে সুবিধা হবে, ঠিক আছে? মানে কাগজ কলম থাকলে বেটার। আমরা প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে এই অটোক্যাড সফটওয়্যারটার কিছু বেসিক ইন্টারফেস সম্পর্কে আগে ধারণা নিব, যে কোন জিনিসটাকে কি বলে বা কোনটা কি আসলে। তো প্রথমেই খেয়াল করেন যে আমরা যে জিনিসটা দেখবো প্রথমেই, আমরা বেসিক ইন্টারফেস নিয়ে কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো দেখেন এখানে ডান দিকে, বাম দিকে, নিচে, উপরে অনেক কিছু আছে, বাট কোন জিনিসগুলা কি আমরা জানি না। তো আমরা আস্তে আস্তে জানবো, একসাথে সব জানার আসলে আমাদের দরকারও নাই। অল্প অল্প করে জানবো, মানে আস্তে আস্তে যতদিন আমরা মানে শিখবো, অল্প অল্প করে আস্তে আস্তে অল্প অল্প করে জানলেই হবে। তো বাম দিকে দেখেন যে আমাদের একটা লম্বা কলামের মতো টুলবার আছে, এগুলাকে টুলবার বলে। এই যে বিভিন্ন জায়গায় যে জিনিসগুলো দেখতেছেন, এগুলো এক একটা হচ্ছে টুলবার, ঠিক আছে? এগুলাকে কি বলে? এগুলোকে বলা হচ্ছে টুলবার। নর্মালি আমরা যখন কাগজ কলম দিয়ে কোনো মানে ড্রয়িং করি বা কোনো কিছু আঁকি, আমাদের বিভিন্ন যন্ত্রপাতি লাগে না? একটা পেন্সিল লাগে, একটা স্কেল লাগে, ইরেজার লাগে, শার্পনার লাগে। তো এরকম অটোক্যাডে আপনি যখন মানে সফটওয়্যার ইউজ করে কোনো কিছু আঁকবেন, আপনার বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট লাগবে। তো এই ইনস্ট্রুমেন্ট গুলো আপনি কোথায় পাবেন? এই যে টুলবার গুলা দেয়া আছে আপনাকে, ডান দিকে কিছু, বাম দিকে কিছু, উপরে কিছু, নিচে কিছু। তো এই টুলবার গুলো হচ্ছে আপনার সেই ইনস্ট্রুমেন্ট গুলা। তো টুলবার গুলার নাম আছে, কোন টুলবারটাকে কি বলে আমরা একটু আজকে দেখি। যে আমাদের একদম বাম দিকে যে টুলবারটা আছে, দেখেন এই যে একদম বাম দিকে হচ্ছে আহ এই যে টুলবারটা আছে বা বামের একদম এই টুলবারটা, ঠিক আছে? এই টুলবারটাকে বলে হচ্ছে ড্র টুলবার। এটার নাম হচ্ছে কি? ড্র। আচ্ছা, একদম বাম দিকে যে টুলবারটা আছে, এই যে এই টুলবারটা, সরি এটার এতটুকু, মানে এটার একটু বেশি নিচে চলে আসছি আমি। এই টুলবারটার হচ্ছে এই অংশটুকু, আহ এই যে এই টুলবারটার এই অংশটুকুকে, মানে এই অংশটুকু পর্যন্ত এটাকে বলা হচ্ছে মডিফাই টুলবার, ঠিক আছে? MODIFY, মডিফাই। তো ড্র টুলবারে আপনি যখন কোনো কিছু আঁকবেন, মানে আপনার লাইন হোক, ঠিক আছে, লাইন, সার্কেল, রেক্টেঙ্গেল, যে কোনো কিছু আঁকার সময় আমার যেই জিনিসগুলো লাগবে, এগুলো হচ্ছে আমি ড্র টুলবার থেকে নিয়ে ইউজ করতে পারবো। আর কোনো কিছু আঁকার পরে আমার যদি ওইটাকে কপি করতে হয়, এডিট করতে হয়, মুভ করতে হয়, মানে জিনিসটাকে যদি একটু এডিটিং করতে হয়, আমার আঁকা শেষ, আমি ওইটাকে জাস্ট কপি করতেছি, বা আমি ওই জিনিসটাকে একটু রিশেপ করব, মানে সামহাও আমি এটার মধ্যে কিছু কি মানে কি বলবো সংযোজন বা বিয়োজন করতে যাচ্ছি, এরকম আর কি ব্যাপারটা। এরকম কোনো কিছু করতে হলে আমাকে এই ডান দিকে যে টুলবারটা আছে, মডিফাই টুলবার, এই টুলবারটা সাহায্য নিতে হবে। এই দুইটা টুলবার হচ্ছে মানে আমাদের উপরে, নিচে, ডান দিকে, বাম দিকে আরো অনেক টুলবার আছে, বাট আজকে আমরা এই দুইটা টুলবার আর সঙ্গে হচ্ছে আরো দুইটা জিনিস একটু দেখি। দেখেন আমাদের নিচে দেখেন এরকম কিছু জিনিসপত্র লিখা আরেকটা জিনিস আছে। এই যে এখানে হচ্ছে ও স্ন্যাপ, স্ন্যাপ, গ্রিড, অর্থ, পোলার, অনেক কিছু লেখা আছে। এটাকে বলা হচ্ছে স্ট্যাটাস বার, ঠিক আছে? মানে হচ্ছে আপনি এখন মানে মানে অটোক্যাড এখন আসলে কি অবস্থায় আছে, বা অটোক্যাড এখন হচ্ছে আসলে কি কাজ করবে, বা মানে আমি এটার এনভায়রনমেন্টটা বা এটার পার্টিকুলার কোনো স্পেসিফিক কমান্ড আমি চাইলে নিচ থেকে এই স্ট্যাটাস বার থেকে অন করে দিতে পারি, ঠিক আছে? জাস্ট নামটা মনে রাখেন, স্ট্যাটাস বার। আমরা আজকে এটারও ইউজ দেখবো যে এটা কিভাবে ইউজ করতে হয়। আরেকটা জিনিস দেখেন, এই যে
কমান্ড লেখা একটা বক্স আছে এখানে, এই বক্সটাকে বলে হচ্ছে কমান্ড প্রম্পট। মানে অটোক্যাড তো আর নিজে নিজে কাজ করতে পারবে না, অটোক্যাডকে বলে দিতে হবে যে সে কোন কাজটা করবে। তো আপনি অটোক্যাডকে যেই কাজটা করতে বলবেন বা যেই কমান্ডটা দিবেন, ওই কমান্ডটা হচ্ছে এই বক্সের এই যে জায়গাটা সাদা জায়গাটা আছে, দেখবেন যে এখানে মানে জিনিসটা শো করতেছে যে অটোক্যাড এখন কোন কমান্ডে আছে, বা আপনি এখন কোন জিনিসটা ইউজ করতেছেন, বা অটোক্যাডকে কি করতে বলতেছেন, সব এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, তো আমাদের এই যে উপরে এখানে আরো অনেক কিছু টুলবার আছে, বা এই টুলবার গুলো আমরা আস্তে আস্তে দেখবো, বাট আজকে আমরা মেইনলি এই ড্র টুলবারটা নিয়েই একটু কাজ করার চেষ্টা করব। মডিফাই টুলবারটাও আজকে আমরা ইউজ করব না, আমরা হচ্ছে আজকে মেইনলি এই ড্র আর হচ্ছে স্ট্যাটাস বার, মানে ড্র টুলবারের সবগুলা অপশনের ইউজ আজকে আমরা দেখবো না, মানে একদিন আসলে দেখা সম্ভব না, আস্তে আস্তে শিখতে হবে। আর এই যে স্ট্যাটাস বারেরও সবকিছু আমরা আজকেই দেখবো না, আমরা হচ্ছে হয়তো অল্প কিছু জিনিসপত্র আজকে দেখার চেষ্টা করব। এতক্ষণ যা বললাম যে কোনটা ড্র টুলবার কোনটা মডিফাই টুলবার, জিনিসগুলা কি বুঝতে পারছেন? জি স্যার। মানে সবার মাথায় কি ঢুকছে জিনিসটা? যদি কেউ না বুঝেন বা কোনো জায়গায় মনে হচ্ছে যে আপনি একটু কনফিউশন আছে আপনার, আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন। কারণ নাইলে পরে যখন আমি আপনাকে বলবো বা আপনাকে কোনো কোয়েশ্চেন করব, যদি আপনি আনসার দিতে না পারেন, তখন কিন্তু আবার দেখা যাবে যে আমি আপনাকে বকা টকা দিচ্ছি। তো বকা টকা খাইতে না চাইলে আপনি যখনই কোনো কিছু বুঝবেন না, আমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করবেন যে এটা কেন হইছে বা এটা কিভাবে হচ্ছে। আচ্ছা দেখেন, আমরা তো হচ্ছে টুলবার দেখলাম, এখন একটু খেয়াল করেন যে এই যে অটোক্যাড বা এই যে আমাদের মানে সফটওয়্যার, এটার একদম নিচের দিকে দেখেন যে একটা এক্সিস দেয়া আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ দেয়া আছে, আশা করি সবাই খেয়াল করতেছেন। তো এই যে এক্সিসটা দেয়া আছে, এক্স আর ওয়াই, এই এক্সিসটাকে বলে হচ্ছে ইউসিএস আইকন, মানে হচ্ছে ইউজার ডিফাইন্ড কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, মানে আপনি চাইলে এই এক্স ওয়াই এর পজিশন চেঞ্জ করতে পারেন, বা এক্স কে ওয়াই বানিয়ে দিতে পারেন, ওয়াই কে এক্স বানিয়ে দিতে পারেন। তো এগুলা পরের বিষয়, আমাদের মানে এটা নিয়ে অত মাথা না ঘামাইলেও চলে। আমরা যেহেতু কাজ করব 2 ডাইমেনশনালে, তো জাস্ট আমাদের এটা মনে রাখলেই হবে যে আমাদের হরাইজন্টাল এক্সিস বা ভূমির সাথে যে অক্ষটা আছে, ঠিক আছে, ভূমির সাথে যে অক্ষটা আছে এটা হচ্ছে এক্স অক্ষ, আর ভার্টিক্যাল এক্সিস বা লম্ব বরাবর যে অক্ষটা আছে, সেই অক্ষটা কোন অক্ষ? ওয়াই অক্ষ। এই দুইটা জিনিস জাস্ট একটু মাথায় থাকলে চলবে, আর তেমন কোনো ঝামেলা নাই। বাট একটা প্রবলেম হচ্ছে এই যে ইউসিএস আইকনটা আছে, এই যে দেখেন, এই যে ইউসিএস আইকনটা আছে, এই আইকনটা এই কোনায় থাকে না। এই আইকনটা দেখবেন যে আপনি যখন কাজ করবেন, আচ্ছা সবার হাতের কাছে কি মাউস আছে? জি স্যার। যদি সবার হাতের কাছে মাউস থেকে থাকে, আহ দাঁড়ান, আমার স্ক্রিনে এখন কি দেখা যায়? কিবোর্ড। কিবোর্ড দেখা যাচ্ছে। এই যে মাউসের স্ক্রলটা আছে না, এই যে গোল্লাটা মাঝখানের চাকাটা। হ্যালো স্যার, হ্যাঁ শোনা বলেন যাচ্ছে? বলেন। স্যার এখানে আপনার স্ক্রিন শেয়ারে আপনার ব্যাকগ্রাউন্ডটা কালো, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে হোয়াইট হয়ে আছে স্যার। ও অটোক্যাডের? জি স্যার, জি। ওইটা সমস্যা না, ওইটা থাকুক। মানে ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয় এটা আমরা পরে দেখবো, অথবা একটু পরে যখন মানে আপনার যদি আপনি যখন আঁকা শুরু করবেন, আপনি আপনার স্ক্রিনটা আমার সাথে শেয়ার করেন, তাহলে হয়তো প্রবলেমটা সলভ করা যাবে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আপনি হচ্ছে, আচ্ছা আপনার প্রবলেম হচ্ছে আপনি দেখেন নিচে হচ্ছে মডেল, তারপর লেআউট 1 লেআউট 2 এরকম কোন কিছু সিলেক্ট করা আছে? দেখেন একদম নিচের দিকে ইউসিএস আইকনের নিচে মডেল লেআউট 1 লেআউট 2 দেখছেন? জি স্যার, মডেল লেখা আছে স্যার। আপনারটা সম্ভবত লেআউট 1 বা লেআউট 2 তে সিলেক্ট হয়ে গেছে, আপনি মডেলের মধ্যে ক্লিক করেন। স্যার, স্যার ওটা 3D তে আছে তো সেজন্য। আচ্ছা 3D তে যদি থাকে কারোটা? ওটা এই জয়েন করার সময় ওখানে হ্যাঁ হ্যাঁ অটোক্যাড হ্যাঁ। ক্লাসিক দিলে হবে তো? হ্যাঁ, এখন অটোক্যাড ক্লাসিক দিছি তো, আমি শুরুতেই 3D থেকে অটোক্যাড ক্লাসিক দিয়ে আচ্ছা দিছি। আচ্ছা, কথা বললেন না, একটু খেয়াল করেন, মানে জি। নিজেরা কথা বললেন না। দেখেন আগে দেখ। যদি আপনি 3D মোডে কোনো কারণে চলে আসছেন, ঠিক আছে,
আপনার কাছে অপশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে এই যে এখান থেকে এই যে এই যে 3D মডেলিংটাকে চেঞ্জ করে অটোক্যাড ক্লাসিক বানায় দেন, ঠিক আছে? তাইলে হয়তো আপনি এরকম দেখবেন যে আপনার অটোক্যাড ক্লাসিকের ভার্সন আপনার সামনে চলে আসছে। আর যদি মনে করেন যে এখান থেকে চেঞ্জ করলে হচ্ছে না, তাহলে আরেকটা অপশন হচ্ছে যে টুলস আছে, এই টুলসে চলে যান, ঠিক আছে? কই যাবেন? ফার্স্টে যাবেন হচ্ছে টুলসে। কিভাবে 3D মোড থেকে 2D মোডে আসতে পারি? টুলসে যাবেন, টুলসে গিয়ে হচ্ছে এই যে ওয়ার্ক প্লেস আছে, এই ওয়ার্ক প্লেসটা 3D মডেলিং হয়তো মানে 3D মডেলিং এর পাশে দেখেন টিক চিহ্ন দেয়া আছে, এটাকে চেঞ্জ করে 2D মডেলিং মানে অটোক্যাড ক্লাসিকের পাশে টিক চিহ্ন দিয়ে দেন, ঠিক আছে? এই যে ওয়ার্ক প্লেসে মানে টুলসে গিয়ে হচ্ছে যাবেন কোথায়? টুলসে গিয়ে হচ্ছে যাবেন ওয়ার্ক প্লেসে। ওয়ার্ক প্লেসে গিয়ে হচ্ছে 3D মডেলিং করা আছে, এরকম 3D মডেলিং এর পাশে দেখবেন যে টিক চিহ্ন দেয়া আছে, এই টিক চিহ্নটা তুলে দিয়ে অটোক্যাড ক্লাসিক এটার পাশে হচ্ছে টিক চিহ্ন দিয়ে দেন, তাইলেই হচ্ছে দেখবেন যে এটা 3D মোড থেকে 2D মোডে চলে গেছে। বোঝা গেছে কথা? আচ্ছা, যে প্রবলেমটা বলছিলেন তার কি প্রবলেম সলভ হয়েছে নাকি এখনো প্রবলেম আছে? না স্যার, এখনো তো ব্যাকগ্রাউন্ডটা আগের মতোই আছে। আমি টুলসে হ্যাঁ গেছি, দেন ওয়ার্ক হ্যাঁ প্লেস থেকে অটোক্যাড ক্লাসিকে টিক চিহ্ন দিলাম, বাট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডটা আগের মতোই আছে স্যার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আগের মতোই আছে, ওকে, সমস্যা নেই। আহ, আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কালার কেমন চেঞ্জ করতে হয় মানে হয়তো আপনার ব্যাক মানে আপনি লেআউট 1 বা লেআউট 2 মানে আপনার কি নিচে এই মডেল সিলেক্ট করা আছে? এই যে এই অপশনটাই সিলেক্ট করা আছে, দেখেন তো। জি স্যার, আমারও সিলেক্ট করা কিন্তু সাদা। আচ্ছা, তাইলে হয়তো জি আপনার স্যার। ব্যাকগ্রাউন্ড কোনো কারণে সাদা হয়ে গেছে, অসুবিধা নেই। ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে চেঞ্জ করতে হয় আমরা দেখবো, আস্তে ধীরে দেখবো। মানে ব্যাকগ্রাউন্ড সাদা বা কালো, ব্যাকগ্রাউন্ডের কালার ডাজন্ট ম্যাটার, আপনার বাকি জিনিসপত্র ঠিক মতো কাজ করলেই হইলো। বাট ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করা যায়, ওটা আমরা পরে দেখবো, আমাদের এখন আসলে ওটা নিয়ে মাথা ব্যথা নেই। আচ্ছা, আমরা কই ছিলাম? আমরা ছিলাম হচ্ছে কোথায়, লাস্ট কি বলতেছিলাম? স্যার ভার্টিক্যাল আর হরিজন্টাল। হ্যাঁ, মানে আমরা বলতেছিলাম যে এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের মানে আমরা হরাইজন্টাল লাইন আঁকতে হইলে যে লাইনগুলো হচ্ছে আমাদের ভূমির সাথে থাকবে এরকম সোজা, এগুলো হচ্ছে হরাইজন্টাল লাইন এক্স অক্ষ বরাবর, আর যে লাইনগুলো হচ্ছে লম্ব বরাবর বা ভার্টিক্যাল বরাবর থাকবে এগুলো হচ্ছে ওয়াই এক্সিস বরাবর। এই দুইটা জিনিস জাস্ট আমাদের একটু মনে রাখলে চলবে। তো আপনারা যখন আপনাদের এই যে দেখেন যে স্ক্রিনে মাউস দেখা যাচ্ছে না, দাঁড়ান আবার হচ্ছে স্ক্রিনে মাউসটা কোথায়, এই যে দেখেন, এই যে স্ক্রিনের মাউসের যে স্ক্রলটা আছে মাঝখানে, এই স্ক্রলটা হচ্ছে ঘুরান, মানে অটোক্যাডে স্ক্রলটা ঘুরাইলে দেখবেন যে আপনার ইউসিএস আইকনটা লাফালাফি করতেছে না? হ্যাঁ স্যার। এই যে দেখেন, একটু সবাই একটু ট্রাই করেন, এই যে মাউসের স্ক্রলটা আছে, এই স্ক্রলটা যখন আপনি ঘুরাচ্ছেন, সামনে পিছে যখন ঘুরাচ্ছেন, দেখেন যে এই ইউসিএস আইকনটা লাফালাফি করতেছে, লাফালাফি করতেছে না? জি। তার মানে এটা একটা সমস্যা, মানে এটা সমস্যা নাম্বার মনে করেন আমি 1 দেই। মানে আমরা হচ্ছে বিভিন্ন সমস্যা সিরিয়ালি লিখবো যে অটোক্যাড ইউজ করতে গেলে কি কি সমস্যা হয় এবং এগুলোর সলিউশন গুলোও আমরা সিরিয়ালি লেখার চেষ্টা করব। তো আমাদের সমস্যা নাম্বার 1, ইউসিএস আইকন লাফালাফি করে। আচ্ছা, এটার তাহলে সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে এই যে ভিউ আছে না, ভিউ দেখতেছেন, এই যে ভিউ, ভিউতে যাবেন, ঠিক আছে? ভিউতে যাবেন, ভিউতে গিয়ে হচ্ছে একদম নিচে দেখেন ডিসপ্লে নামে একটা অপশন আছে, দেখছেন? ভিউতে গিয়ে এই যে ডিসপ্লেতে আসবেন, ডিসপ্লেতে এসে ইউসিএস আইকনে আসবেন, দেখবেন যে এটার অরিজিনের পাশে একটা টিক চিহ্ন দেয়া আছে, ঠিক আছে? ভিউতে গিয়ে কোথায় যাবেন? ডিসপ্লেতে। ডিসপ্লেতে গিয়ে কোথায় যাবেন?
ইউসিএস আইকনে ইউএস আইকন। ইউসিএস আইকনে গিয়ে দেখবেন যে অরিজিনের পাশে একটা টিক চিহ্ন দেয়া আছে, এই টিক চিহ্নটা তুলে দিবেন, একবার ক্লিক করলেই হবে। তাইলে আমরা কি কি করলাম আমরা একটু লিখি। আমরা হচ্ছে ভিউতে গেলাম, ভিউতে গিয়ে হচ্ছে কোথায় গেলাম, ডিসপ্লেতে গেলাম, ডিসপ্লেতে গিয়ে হচ্ছে কোথায় গেলাম, ইউসিএস আইকনে গেলাম। তারপরে এই যে আপনার কি লেখা ছিল, অরিজিন লেখা ছিল, অরিজিনের পাশে হচ্ছে একটা এরকম টিক চিহ্ন দেওয়া ছিল বক্সের মধ্যে, আমরা টিক চিহ্নটা মুছে দিলাম, শেষ। মানে তুলে জাস্ট তুলে দিলাম। তুলে দিলে দেখবেন এখন হচ্ছে আপনি যদি আপনার মাউসের স্ক্রলটাকে সামনে পিছনে ঘুরান, তারপরও দেখবেন যে ইউসিএস আইকনটা আর লাফালাফি করতেছে না। তো এটা কেন করলাম, এটা করলাম কারণ হচ্ছে আপনি যখন কোনো কিছু আঁকবেন দেখবেন যে অনেক সময় আপনি মনে করেন যে এরকম মাঝখানে কোনো কিছু একটা আঁকছেন, মনে করেন আমি একটা ঘর আঁকলাম, এই যে, তো দেখা গেল যে ইউসিএস আইকনটা ঘরের মাঝখানে চলে আসছে। আঁকার সময় আমাদের মানে প্রবলেম হইতে পারে বা আমাদের একটু বিরক্ত লাগতে পারে, তো যেন ইউসিএস আইকনটা লাফালাফি না করে এটাকে কিভাবে এক জায়গায় আমি বসায় রাখতে পারি। স্যার আবার একটু বলবেন? এই যে আমরা ফার্স্টে যাব কোথায়, আমরা যাব হচ্ছে ভিউতে, ভিউতে গিয়ে হচ্ছে যাব ডিসপ্লেতে, ডিসপ্লেতে গিয়ে হচ্ছে যাব ইউসিএস আইকনে। দেখেন আমার এই অরিজিনের পাশে কিন্তু এখন কোনো টিক চিহ্ন নেই, একটু আগে একটা টিক চিহ্ন দেওয়া ছিল, আপনি যখন ক্লিক করছেন টিক চিহ্নটা উঠে গেছে। ইভেন আপনি মনে করেন যে ইউসিএস আইকনটা আপনি দেখবেনই না, এই মানে কোনায় যে আছে এই কোনার থেকেও আপনি সরাই দিবেন, তাইলে জাস্ট দেখেন এই যে ডিসপ্লেতে গিয়ে ইউসিএস আইকনের পাশে এই টিক চিহ্নটা আছে না, মানে অন লেখা আছে, এটাকে ক্লিক করে অফ বানায় দেন। অফ বানায় দিলে অরিজিন অপশনটা স্যার বুঝি নাই, আরেকবার বলেন। অরিজিন অপশনটা কি অপশন? অরিজিন অপশনটা অফ করে দেব। হ্যাঁ, অরিজিনটা অফ করলে আপনার ইউসিএস আইকন হচ্ছে এই কোনায় চলে আসবে, সে আর লাফালাফি করবে না। আর অরিজিনের উপরে যে অন লেখা আছে ওইটা ক্লিক করেন, ওইটা ক্লিক করলে আপনার ইউসিএস আইকনই গায়েব হয়ে যাবে। তো আমি চাই যে আমার ইউসিএস আইকন থাকবে কিন্তু একদম ওই কোনায় থাকবে। এই যে আবার অনেক ক্লিক করলাম, এটা আবার আগের জায়গায় চলে আসলো। বাট সে কি, আমি মাউসের স্ক্রল সামনে পিছনে ঘুরাইলে সে কিন্তু লাফালাফি করতেছে না, সে আগের জায়গাতেই আছে। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছেন? এতটুকু কি বোঝা গেছে? এটা করার পরে তো স্যার মানে স্যার মাউসের স্ক্রলটা স্যার ঘুরালে তো স্যার ইয়া করে স্যার কাঁপে স্যার। এটা তো আমারটা তো কাঁপতেছে না, তাহলে আপনার গ্রাফিক্সে কোনো প্রবলেম হচ্ছে? ওই আমার তো কাঁপেও না। জি স্যার, ওই ইয়াতে যে স্যার আচ্ছা হালকা নড়ে, কিন্তু সে কি তার জায়গা থেকে সরতেছে? হ্যাঁ স্যার, সে তো তার জায়গা থেকে সরতেছে না। ওই তো আমার জায়গায় আছে। আমার উদ্দেশ্য হচ্ছে এটাকে আমি এক জায়গায় বসায় রাখবো, সেজন্য মানে দৌড়াদৌড়ি করতে না পারে। ঠিক আছে, ভালো আছে, দৌড়াদৌড়ি করে। হ্যাঁ আপনার মতো ভালো, দৌড়াদৌড়ি করে না। আচ্ছা দেখেন, এখন হচ্ছে এই যে আমরা বললাম যে বাম দিকে হচ্ছে ড্র টুলবার আর ডান দিকে কি টুলবার, আমরা দুইটা টুলবারের নাম বলছি। আমরা দুইটা টুলবারের নাম, মডিফাই টুলবার, একটা ছিল ড্র আর একটা হচ্ছে মডিফাই। এখন দেখেন এই টুলবার গুলা মনে করেন আপনার নাম মনে নেই, আপনি নাম ভুলে গেছেন, আপনার কি মুখস্থ করতে হবে যে বাম দিকেরটাকে ড্র টুলবার বলে, ডান দিকেরটাকে মডিফাই টুলবার বলে? এভাবে মুখস্থ করার দরকার নেই। যেটা করতে পারেন দেখেন, এই টুলবার গুলার জায়গা বা মানে এগুলা এখন যে জায়গায় আছে এই জায়গাতে যে থাকতে হবে এমন কোনো কথা নাই। আপনি আপনার ইচ্ছা মতো জায়গায় এগুলাকে মানে টাইনা আইনা বসায়া কাজ করতে পারেন। এবং আপনি কিভাবে টানবেন দেখেন, এই যে বাম দিকের টুলবার বা ডান দিকের টুলবার বা উপরে যে বিভিন্ন টুলবার গুলো আছে, প্রত্যেকটা টুলবারের উপরে একটু খেয়াল করলে দেখবেন দুইটা হালকা সাদা রঙের লাইন আছে, একদম হালকা টাইপের। খেয়াল করছেন? এই যে এই যে দেখেন দুইটা ছোট্ট সাদা রঙের লাইন আছে না? তারপর এখানেও দুইটা সাদা রঙের লাইন আছে এই টুলবারটার পাশে, এখানেও দুইটা সাদা রঙের লাইন আছে, এখানেও দুইটা সাদা রঙের লাইন আছে, প্রত্যেকটার পাশেই দুইটা সাদা রঙের লাইন আছে, এখানেও দুইটা সাদা রঙের লাইন আছে। খেয়াল করছেন? খেয়াল করছেন? হ্যাঁ স্যার, সরে যায় স্যার। এখন যদি টুলবারটাকে সরাইতে চান, এই সাদা রঙের লাইনটার যেখানে আছে মাউসের কার্সারটাকে ওইখানে এনে মাউসের লেফট বাটনটা চেপে ধরে টান দেন। ঠিক আছে, টান দিলে দেখবেন যে টুলবারটা ডানে বামে সরতেছে। তো আপনি যে জায়গায় রাখতে চান ওই জায়গায় এনে মাউসের লেফট বাটনটা ছেড়ে দেন, দেখবেন যে আপনার টুলবার চলে আসছে এখানে, কিন্তু তাও টুলবারের নাম শো করে না। আচ্ছা আমি টান দিয়ে আইনা এই মাঝখানে রাখি, এই মাঝখানে আনলে দেখবেন এই যে দেখেন
টুলবারটার নামটা অটোমেটিক আপনার মুখস্থ করতে হবে না। দেখেন এখানে কিন্তু শো করতেছে যে এই টুলবারটাকে কি টুলবার বলে, ড্র টুলবার বলে। তাহলে কি মানে নাম আর মুখস্থ করার দরকার আছে? আপনার যদি কোনো টুলবারের নাম মনে না থাকে না স্যার। আপনি কি করতে পারেন, জাস্ট মনে করেন এই ডান দিকে টুলবারটার নাম আমি ভুলে গেছি, আমি টান দিলাম, টান দিয়ে আইনা মাঝখানে ছেড়া দিলাম, দেখেন এই টুলবারটার নাম এখন শো করতেছে মডিফাই টুলবার। ঠিক আছে, এই যে দেখেন এখানে মডিফাই লেখা আসছে। আচ্ছা এখন দেখেন মনে করেন এরকম কাজ করতে করতে হঠাৎ করে আপনার এই ড্র অথবা মডিফাই এই দুইটা টুলবারের কোনো একটা টুলবার গায়েব হয়ে গেছে। আমি তো এখন ইচ্ছা করে কেটে দিলাম, বাট মনে করেন কাজ করার সময় সামহাউ মানে ভুলে হোক বা যে কোনো ভাবেই হোক আপনার টুলবার গুলা ভ্যানিশ হয়ে গেছে। এখানে আরো অনেক টুলবার আছে, বাট সবচাইতে বেশি ভ্যানিশ হয় হচ্ছে আমাদের এই মডিফাই আর ড্র টুলবার। আমাদের সমস্যা নাম্বার 2, সমস্যা নাম্বার 2 হচ্ছে টুলবার গায়েব হয়ে গেছে। এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে 2 রকমের। ঠিক আছে, এটার সলিউশন আসলে 2 রকমের না, এটা সলিউশন আসলে 3 রকমের সলিউশন আছে এটা। তো আমরা মানে 3টা সলিউশনই দেখি, যার যেটা ভাল লাগে বা যে যেটাতে কমফোর্টেবল বা যে যেটা ইউজ করতে আসলে মানে সুবিধা ফিল করবেন সে সেটা ইউজ করেন, কোনো প্রবলেম নেই। এটার প্রথম সলিউশনটা হচ্ছে সবচাইতে মানে সহজ সলিউশন। আমি নরমালি এই প্রথম সলিউশনটাই বেশি ফলো করি। ঠিক আছে, তো প্রথম সলিউশনটা হচ্ছে এই যে দেখেন উপরে ডান দিকে কোনায় সাদা একটা জায়গা আছে না, সাদা জায়গা দেখতেছেন, এই যে এই জায়গাটা। ঠিক আছে, তো যেটা করবেন মাউসের কার্সারটাকে এই সাদা জায়গায় নিয়ে আসবেন, এনে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। মাউসের লেফট বাটন রাইট বাটন সবাই আশা করি চিনেন। মাউসের রাইট বাটনে ক্লিক করলে দেখবেন এ ক্যাড লেখা আসবে। এই এ ক্যাড লেখাতে গেলে দেখবেন যে অনেক কিছু এখানে অন অফ করার অপশন দিবে আপনাকে। এখানে হচ্ছে আপনার যত টুলবার আছে ওই টুলবারের মধ্যে যে টুলবার গুলা অন আছে তার পাশে হচ্ছে টিক চিহ্ন দেয়া, আর যে টুলবার গুলা অফ আছে তার পাশে হচ্ছে কি টিক চিহ্ন নাই। তো দেখেন আমার ড্র টুলবারের পাশে কিন্তু টিক চিহ্ন নাই, এই জন্য ড্র টুলবারটা গায়েব হয়ে গেছে, শো করতেছে না। আমি এই ড্র টুলবারটা উপরে ক্লিক করলে দেখেন ড্র টুলবারটা আবার ফেরত চলে আসছে। এখন আমাকে তো মানে মডিফাই টুলবারও ফেরত আনতে হবে, তাহলে এই সাদা জায়গায় আবার মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, এ কেটে গেলাম, দেখেন এই যে মডিফাই, এই মডিফাই টুলবারটাও কি অফ হয়ে আছে। তাহলে আমি মডিফাইতে ক্লিক করলাম, আমার মডিফাই টুলবারও ফেরত চলে আসছে। এখন আমি কি করতে পারি, তাদেরকে তাদের জায়গা মতো নিয়ে যেতে পারি। আমি এটাকে টান দিলাম, এই আনলাম, দেখেন এই ডান দিকে আনার পরে সে যখন আগের মতো এখন তো চ্যাপ্টা হয়ে আছে, আগের মতো একটু লম্বা হচ্ছে, ছেড়ে দেন দেখবেন সে তার জায়গা মতো বসে গেছে। আবার মাউসের লেফট বাটনটাকে এটার উপর ধরে টান দিয়ে বাম দিকে আনেন, দেখবেন যে সে একটু নাড়াচাড়া করলেই দেখবেন সে আগের মতো লম্বা হয়ে যাবে। এখন তো সে চ্যাপ্টা হয়ে আছে, অথবা যদি সে নিজে মানে লম্বা না হয় তাহলে আপনি কি করতে পারেন, এই যে এই মাথাটা ধরে টান দিয়ে তাকে লম্বা বানায় ফেলেন, তারপর জাস্ট যে কোনো একটা জায়গায় ধরে এটা আসে না কেন, এই যে তাকে আগের জায়গায় বসায় দেন। ঠিক আছে, এতটুকু কি বুঝতে পারছেন? মানে টুলবার হ্যাঁ স্যার স্যার। বুঝতে পারছি। জি স্যার। টুলবার ভ্যানিশের এটা হচ্ছে প্রথম স্যার। সলিউশন। টুলবার ভ্যানিশের সেকেন্ড সলিউশনটা কি দেখেন, মানে এই প্রবলেমটার নাম হচ্ছে টুলবার ভ্যানিশ প্রবলেম। ঠিক আছে, টুলবার ভ্যানিশ প্রবলেমের সেকেন্ড সলিউশনটা হচ্ছে যে কোনো একটা টুলবার মানে যে টুলবার গুলা ভ্যানিশ হয় নাই আছে, মনে করেন এরকম একটা এক্সিস্টিং টুলবারের উপরে সাপোজ আমার ভ্যানিশ হইছে কোন টুলবার দুইটা, আমার ভ্যানিশ হইছে হচ্ছে, আমি ভ্যানিশ কইরা দিই, দাঁড়ান আমি এই ড্র ভ্যানিশ কইরা দিলাম আর হচ্ছে এই মডিফাই ভ্যানিশ কইরা দিলাম। এখন আমার তো উপরে মানে আরো অনেক টুলবার আছে, যদিও আমি এগুলোর নাম এখন পর্যন্ত জানি না, আমরা আজকে নামগুলো বলি নেই, বাট যে কোনো একটা টুলবার যেগুলো শো করতেছে এরকম একটা টুলবারের উপরে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করবেন মানে হচ্ছে এই যে দেখেন যে কোনো একটা টুলবারের উপরে আমি কার্সারটা এনে, হয় এটা হোক বা এইটা হোক, যে কোনো একটা টুলবারের উপরে কার্সারটাকে এনে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করলে
আমাকে দেখাচ্ছে যে কোন টুলবার গুলো অন আছে, কোন টুলবার গুলো অফ আছে, একদম ডাইরেক্টলি দেখাচ্ছে। এখান থেকে আমি এই ড্র অন করে দিলাম, আমার ড্র চলে আসছে। আবার রাইট বাটনে ক্লিক করে এই মডিফাই অন করে দিলাম, আমার মডিফাই চলে আসছে। এখন আমার কিন্তু আর এই সাদা জায়গায় গিয়ে তারপরে আবার রাইট বাটনে ক্লিক করে এ ক্যাডে গিয়ে এই ড্র আর মডিফাই অন করা লাগেনি। আমি জাস্ট যেই টুলবার গুলা শো করতেছে, যেগুলো ভ্যানিশ হয় নাই, এরকম একটা টুলবারের উপরে কার্সারটাকে নিয়ে রাইট বাটনে ক্লিক করে ড্র আর মডিফাই অন করে দিলেই আমার এগুলো ফেরত চলে আসছে। তাহলে আমরা একটু মানে দুইটা সলিউশন, প্রথম সলিউশনটা কি মানে কি ছিল? আমাদের প্রথম সলিউশনটা হচ্ছে এই যে উপরে স্যার প্রথমটা ছিল উপরে খালি জায়গাটাতে রাইট ডান বাটনে দিকে ক্লিক সাদা জায়গা। ক্লিক করে দেন আচ্ছা, আমি যে জি লিখতেছি স্যার আমার লেখা দেখা যাচ্ছে? জি হ্যাঁ স্যার। স্যার দেখা যাচ্ছে। এই যে জি সাদা স্যার জায়গাটা আছে, এই সাদা জায়গাটাতে ক্লিক করবেন। ক্লিক করবেন কিসের? রাইট বাটনে ক্লিক করবেন মাউসের। ঠিক আছে, রাইট বাটন, রাইট বাটনে ক্লিক করে হচ্ছে যাবেন কিসে? এই ক্যাডে যাবেন। এই ক্যাডে গিয়ে হচ্ছে ড্র মডিফাই, মানে যেটা বন্ধ হয়ে গেছে ওইটাকে ওইটার পাশে টিক চিহ্ন দিয়ে অন করে দিবেন। টিক চিহ্ন দিয়ে অন করে দিলে দেখবেন এটা ফেরত চলে আসছে। এটা হচ্ছে আমাদের মানে টুলবার ভ্যানিশের প্রথম সলিউশন। টুলবার ভ্যানিশের সেকেন্ড সলিউশনটা কি? আপনার যেই সলিউশনটা ভাল লাগে আপনি ওইটা ইউজ করতে পারেন। মানে এখানে এমন কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে আপনাকে 1 নম্বর সলিউশন ইউজ করতে হবে বা 2 নম্বর সলিউশন ইউজ করতে হবে। আপনি যেটাতে কমফোর্টেবল আপনি সেটা ইউজ করবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে টুলবার ভ্যানিশের সেকেন্ড সলিউশন হচ্ছে যেই টুলবার গুলা ভ্যানিশ হয় নাই, যেই টুলবার গুলো ভ্যানিশ হয় নাই এরকম একটা টুলবারের উপর রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করলেই দেখবেন ওইখান থেকে আপনার এই যে ড্র মডিফাই এই ক্যাডে গেলে যে অপশনগুলো দিচ্ছিল সবগুলো আবার আসছে। ওইখান থেকে আপনি আবার এই ড্র আর এই মডিফাই এই দুইটা অন করে দিবেন, তাইলে হচ্ছে আপনার টুলবার আবার ফেরত চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আমাদের টুলবার ভ্যানিশের সেকেন্ড সলিউশন। আর টুলবার ভ্যানিশের থার্ড সলিউশনটা হচ্ছে খুবই মানে পিকুলিয়ার একটা সলিউশন, যেটা হচ্ছে আসলে কোনো সলিউশন না, যেটা হচ্ছে সেকেন্ড সলিউশনটা আর একটু দেখা দিবেন? হ্যাঁ, সেকেন্ড সলিউশনটা হচ্ছে এক্সিস্টিং যে টুলবার গুলো আছে, এই যে দেখেন এটা একটা টুলবার, এটা একটা টুলবার, এরকম এক্সিস্টিং যে কোনো একটা টুলবারের এই যে দুইটা সাদা দাগ আছে, ঝাপসা রঙের দুইটা পিচি পিচি ছোট সাদা দাগ আছে, এই সাদা দাগগুলোর উপরে কার্সরটাকে আনবেন, বাট টুলবারের যে কোনো জায়গায় কার্সরটা আনলেই হবে। আইনা মাউসের রাইট ও বাটনে ক্লিক হ্যাঁ, করবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আইনা যে কোনো জায়গায় আনলে হয় না, সরি আমি ভুল বলছি। এই যে টুলবারের সাথে যে সাদা দুইটা দাগ আছে, এই সাদা দাগগুলোর উপর আনতে হবে। সাদা দাগগুলোর উপর আইনা রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করলে এখান থেকে ওই এ ক্যাডে গেলে যে অপশনগুলো আসছিল ওই অপশনগুলো আপনাকে ডাইরেক্টলি এখানে শো করতেছে। এখান থেকে আপনি ড্র আর মডিফাই অন করে দিবেন, আপনার কাজ শেষ। মনে থাকবে? স্যার আপনার ইয়ার এই ব্যাকগ্রাউন্ডটা কি কালো নাকি? আমার ব্যাকগ্রাউন্ডটা কালো কেন? না না, এটার না, যে অপশন গুলো ছিল ওটার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল না ওটা মনে হয় কালো। না 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 না, অপশনের ব্যাকগ্রাউন্ড কালো কেন হবে? অপশনের ব্যাকগ্রাউন্ড সাদা। তো স্যার এটা দেখা যাচ্ছে না কেন? দেখা আমি যাচ্ছে না? দেখতে পাচ্ছি না তো। জি স্যার আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, একটু তাহলে একটু ওয়েট করেন, আমার মনে হয় স্ক্রিন শেয়ারিং এ কোনো একটা প্রবলেম হচ্ছে। জি স্যার, আপনি যে লিখতেছেন আপনার লেখাগুলো দেখা যায়, বাট ওই যে আপনি যে রাইট বাটনে ক্লিক করছেন বা কোনটা হ্যাঁ, অন হ্যাঁ, করছেন অফ করছেন এগুলা দেখা যাচ্ছে। এগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, জি। বুঝতে পারছি। এখন এগুলো দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এখন কি করবো তাইলে? আমরা হচ্ছে আচ্ছা, আচ্ছা এখন দেখতেছেন? এখন দেখা যাচ্ছে না?
স্যার স্ক্রিন দেখতেছি। অটোক্যাড স্ক্রিন তো দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা এই যে দেখেন, ফার্স্টে তো হচ্ছে এই যে সাদা জায়গাটা ছিল, এখানে ক্লিক করে এই ক্যাডে গেলাম, এই ক্যাডে হ্যাঁ গেলে এখন এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আমাদের হচ্ছে এই যে এখান থেকে এই যে জি ড্র, স্যার, এবার ঠিক আছে স্যার। এখন ঠিক আছে। ঠিক আছে। এই যে ড্র আর মডিফাই হচ্ছে অন করতে বললাম, অন করলেন বা অফ করলেন, যেটাই করলেন করলেন। আর হচ্ছে সেকেন্ড সলিউশনটা কি ছিল, এই যে কোনো একটা টুলবার, যে টুলবার গুলা ভ্যানিশ হয় নাই, এই টুলবারের এই যে বাম দিকে বা উপরে বা নিচে যে দুইটা ছোট্ট সাদা দাগ দাগ আছে, দেখেন প্রত্যেকটা টুলবারের সাথে এরকম দুইটা ছোট ছোট সাদা দাগ আছে। এই দাগগুলোর উপরে মাউসের রাইট বাটনটা আইনা ক্লিক করবেন। এখান থেকে ওই এ কেটে গেলে যে অপশন গুলো পাচ্ছিলেন, আবার একই অপশন গুলো পাচ্ছেন এখান থেকে। দেখতে পাচ্ছেন? ঠিক আছে। জি স্যার, এখন জি দেখছি স্যার স্যার। ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে টুলবার ভ্যানিশের আমাদের 3 নাম্বার সলিউশন। ঠিক আছে, আমরা 3 নাম্বার সলিউশনটা এখন দেখবো টুলবার ভ্যানিশের দ্বারা। একটু দাঁড়ান। আচ্ছা, অটোক্যাডের স্ক্রিন চেঞ্জ হয়ে আরেকটা স্ক্রিন দেখতেছেন না এখন? জি স্যার। জি স্যার। আচ্ছা তাইলে আমাদের এখন হচ্ছে টুলবার ভ্যানিশের 3 নাম্বার সলিউশন। 3 নাম্বার সলিউশনটা হচ্ছে কিবোর্ডে টাইপ করবেন মেনু। ঠিক আছে, কিবোর্ডে কি টাইপ করবেন? মেনু, MENU লিখবেন কিবোর্ডের মধ্যে। আচ্ছা লিখার আগে একটু দেখেন, আমার অটোক্যাডের স্ক্রিন আবার দেখা যাচ্ছে না? জি স্যার। মনে করেন মানে এই মেনু অপশনটা কখন ইউজ করব, আপনি মনে করেন এই যে নিচে কমান্ডের একটা বলছিলাম কমান্ড প্রম্পট আছে, তা আপনার মন চাইলো যে আমি একটু কমান্ড প্রম্পটটারও সরায় মাঝখানে নিয়ে আসি। আপনি কি করলেন, এটা টান দিয়ে মাঝখানে আনলেন, এটা মাঝখানে চলে আসছে, কিন্তু এটার এখন আর টান দিয়ে আগের জায়গায় আনতে পারতেছেন না। দেখেন মানে মনে করেন যে আনতে পারতেছেন না, কোন একটা ঝামেলা হচ্ছে, আপনি টানতেছেন, এটা বড় হচ্ছে ছোট হচ্ছে, কিন্তু এটা আগের জায়গায় আর আসে না। ঠিক 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 আছে। তারপর হচ্ছে মনে করেন আপনার এখানে বিভিন্ন টুলবার, মানে এটাও বন্ধ হয়ে গেছে, এটাও বন্ধ হয়ে গেছে, মানে আপনি পুরো বিশাল একটা বিপদ মানে ঝামেলার মধ্যে পড়ে গেছেন। আপনার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আপনি চেষ্টা করেও জিনিসগুলোকে আর আগের মতো করতে পারতেছেন না। আপনি চাচ্ছেন যে অটোক্যাড যখন আপনি ওপেন করছিলেন অপশনগুলো যেরকম ছিল ওইভাবেই আপনার জিনিসটা হয়ে যায়। ঠিক আছে, মানে সবকিছু থাক, মানে আবার আগের মতো হয়ে যায়। তখন আপনি যেটা করবেন, কিবোর্ডে হচ্ছে লিখবেন মেনু। এই যে দেখেন কিবোর্ড দেখা যাচ্ছে না? জি স্যার হচ্ছে। কিবোর্ডে হচ্ছে লিখবেন মেনু, এম 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 প্রেস করেন, ই প্রেস করেন, এন প্রেস করেন, ইউ প্রেস করেন। ঠিক আছে, আমি আমার কিবোর্ডে মেনু লিখি, দেখেন MENU। দাঁড়ান, কোথায় মেনু লেখা কি হইলো? আচ্ছা এটা না, এটা ক্রস করা যাবে না। এই যে দেখেন, এই যে কমান্ডের মধ্যে কার্সরটাকে আনেন, এই যে দেখেন একদম নিচে একটা কমান্ডের লাইন আছে, এটার মধ্যে কার্সরটাকে এনে মেনু লিখেন। মেনু লিখছেন? হ্যাঁ স্যার লিখছি। মেনু লিখে এন্টার প্রেস করেন, এন্টার প্রেস করে কিছুক্ষণ ওয়েট করেন, দেখবেন যে এরকম একটা অপশন দিচ্ছে, এখান থেকে acat.cui এরকম একটা ফাইল দেখতেছেন, acat.cui। আসছে সবার? জি স্যার। কিন্তু স্যার আসে নাই স্যার। তাহলে আর একটু স্যার acat.cui ওটা তো নাই। শুধু acat লেখা কিছু আছে, শুধু acat লেখা। স্যার acat জি লেখা স্যার, শুধু আছে, acat লেখা আছে স্যার। তাইলে শুধু acat acat লেখাটা, আছে। যাদের acat.cui আছে তারা acat.cui টা সিলেক্ট করেন, আর যাদের শুধু acat আছে তারা শুধু acat টা সিলেক্ট করেন। সিলেক্ট করে এই যে ওপেনে ক্লিক করেন, দেখবেন যে আপনার মানে অটোক্যাডের ব্যাকগ্রাউন্ড, চেহারা সুরত সব আবার আগের মতো হয়ে গেছে। ওই অপশনটা স্যার আসে নাই স্যার। স্যার হ্যাঁ বলেন।
আপনি যেভাবে বলছেন ওইভাবে করাতে আমার উপরে এ ক্যাটও আসছে, নিচে ফাইল নেমের জায়গায় acat.cui আসছে। এখন স্যার কোনটা ওপেন করব? acat.cui টা ওপেন করেন। ওই যে ফাইল নেমে যেটা আছে এটাই ওপেন করব? হ্যাঁ করেন করেন। ওকে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে কিবোর্ডে আমরা কি টাইপ করলাম, মেনু টাইপ করলাম। মেনু টাইপ করার পর হচ্ছে আমাদের এই যে acad.cui অথবা acad, মানে যেটাই আমাদের সামনে আছে যে কোনো একটা অন করলেই হবে। জাস্ট সিলেক্ট করে ওপেন দিলেই দেখবেন যে, মানে সিলেক্ট করে ওপেন দিবেন, তাইলেই দেখবেন আপনার অটোক্যাডের চেহারা সুরত আবার আগের মতো হয়ে গেছে। বুঝছে না? মানে সবাই কি ট্রাই করছেন জিনিসটা? জি স্যার। এটা আরেকবার দেখাবেন স্যার। স্যার এটা আরেকবার বলেন স্যার। স্যার এটা আরেকবার। এটা আর দেখাবো না স্যার আরেকবার প্লিজ স্যার। আরে অবশ্যই দেখাবো, না দেখানোর তো কিছু নেই। স্যার আমার তো স্যার উপরের টুলবার গুলো স্যার সবগুলো চলে গেছে স্যার। মানে ড্রয়ার মডিফাই স্যার ওইভাবে আনছি হ্যাঁ। স্যার, ওই যে রাইট বাটনে ক্লিক করে স্যার ওটা আচ্ছা, আনছি। উপরে টুলবার গুলো চলে যায় আপনার, মানে দেখেন যেহেতু আপনার উপরের টুলবার গুলোর নাম এখন আপনি জানেন না, আপনি কি উপরের টুলবার গুলোর নাম জানেন? ওই যে স্ট্যান্ডার্ড কি যেন হ্যাঁ হ্যাঁ, ফাইল আর স্ট্যান্ডার্ড, ওইগুলো ওয়ার্ক চলে স্পেস, গেছে। তারপর লেয়ার, প্রপার্টি জি আছে, স্যার অনেক কিছু ওইগুলো আছে। চলে গেছে। বাট এখন মনে করেন আপনি জানেন না, আপনি কি করবেন এখন? এখন উপায় হচ্ছে, শর্টকাট উপায় হচ্ছে এই যে কিবোর্ডে লিখেন মেনু, ঠিক আছে? কিবোর্ডে মেনু লিখে এন্টার প্রেস করেন, এরকম একটা দেখবেন যে সাপোর্ট উইন্ডো ওপেন হবে। এখান থেকে হচ্ছে acat.cui এই ফাইলটা সিলেক্ট করে ওপেন দেন, ঠিক আছে? বা যদি কারো এটা শুধু, আছে শুধু, জি হ্যাঁ শুধু এক হেড আছে। তাইলে শুধু ওইটা সিলেক্ট করেন, তাও সমস্যা নাই। জি। যদি শুধু একেড আসে ওইটা সিলেক্ট করে ওপেন দেন, ওই ওপেন দিয়ে চুপচাপ বসে থাকেন, দেখবেন আপনার সবকিছু আবার ফেরত চলে আসছে। আসছে? হ্যাঁ স্যার আসছে স্যার। আচ্ছা, তাইলে আমরা মানে আমাদের টুলবার ভ্যানিশের প্রথম সলিউশন, সেকেন্ড সলিউশন, থার্ড সলিউশন তিনটাই কি বুঝতে পারছি? তিনটা সলিউশন কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। মানে একটু নিজের একটু সলিউশন গুলো ট্রাই করেন। মানে আমি আজকে হচ্ছে আর বেশিক্ষণ কিন্তু ক্লাস নিব না। আজকে হয়তো আমি আর 15 মিনিট বা মানে 11:30 পর্যন্ত ক্লাস নিব। আমি আর 15 মিনিট আপনাদেরকে মানে কিছু জিনিসপত্র দেখাবো। দেখায় হচ্ছে আপনারা আপনাদের স্ক্রিন শেয়ার করে স্যার স্যার ওই আমারটাতে স্যার কমান্ডের অপশন না স্যার দুইটা আছে স্যার। ওই হ্যাঁ আগেরটাতে মনে হয় ইয়ে ছিল স্যার কমান্ড, একটা মনে হয় লেখা ছিল স্যার কমান্ড, আরেকটাতে মনে হয় নিজে লিখছিলাম, মেনু দেখছিলাম তারপর আসছিল আচ্ছা, স্যার। এখন স্যার দুটোটাই স্যার খালি স্যার। যে কোনো তাই একটাতে মনে হয় লিখেন, স্যার আসছে না মনে হয় স্যার। মানে যে কোনো একটাতে কার্সরটা নিয়ে আপনি মেনু লিখে এন্টার প্রেস করলেই হবে। স্যার এটা করছি স্যার, কিন্তু স্যার আসতেছে না পরে এগুলো। আচ্ছা তা আচ্ছা, আমারে কি বলবো আর, আচ্ছা দাঁড়ান। কাজ শেষ হয়ে গেছে তো সেজন্য কমান্ড গুলো খালি হয়ে গেছে আর কি। হ্যাঁ, কাজ শেষ হইলে তো কমান্ড খালি হবেই। এই যে দেখেন আমার কমান্ডে কোনো কিছু আছে, আমার কমান্ডে তো খালি, দেখছেন? আমার কমান্ড প্রম্পটটা তো খালি। এই যে আমি এখন মেনু লিখতেছি, আমার কমান্ড প্রম্পটে তো কিছু আসতেছে না। জি স্যার, জি স্যার আমার গুলো স্যার খালি স্যার, কিন্তু ওই উপর গুলো আসতেছে না স্যার, ওটা বলতেছি। আপনার মেনু অপশন আসছে? জি ওইটাতে যে এ কেডে যে হ্যাঁ, তারপর স্যার ইয়া করছি স্যার, ওপেন করছি স্যার, কিন্তু স্যার ওগুলো আসে নাই স্যার। তারপরও আসে নাই? না স্যার। তাইলে হচ্ছে এই রাইট বাটনে ক্লিক করে একেডে যান। একেডে গিয়ে এখান থেকে হচ্ছে আপনি এই যে লেয়ার্স, তারপর হচ্ছে প্রপার্টি, স্ট্যান্ডার্ড, স্টাইল, এগুলো সব ক্লিক করে করে অন করে দেন। আচ্ছা স্যার, স্ট্যান্ডার্ড। মানে আমার যেগুলো যেগুলো অন আছে এগুলো আপনি অন করে দেন, দেখবেন যে তাইলে উপরে সবগুলো ফেরত চলে আসছে। ঠিক আছে? এই স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন দেখেন যে আমরা মোটামুটি বেসিক কিছু আইডিয়া পাইছি যে মানে অটোক্যাড ইউজ করার সময় আমাদের কিছু প্রবলেম হইতে পারে, টুলবার গুলা ভ্যানিশ হইতে পারে, কিভাবে টুলবার গুলা ফেরত আনতে পারি। তারপর আমরা আরেকটা কি প্রবলেম জানি দেখলাম প্রথমে, প্রথম প্রবলেমটা কি ছিল?
কেউ একজন স্যার, বলেন। প্রথম প্রবলেমটা ছিল ইউসিএস আইকন লাফালাফি হ্যাঁ, করে। ও ইউসিএস এখন এটা লাফালাফি করে, কিভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে কিভাবে জায়গা মতো জি স্যার। বসায় রাখতে পারে জোর করে? হ্যাঁ, এটা হচ্ছে প্রথমে ভিউতে যেতে হ্যাঁ হবে, দেন হ্যাঁ ডিসপ্লে, দেন হ্যাঁ, ইউসিএস আইকনে গিয়ে অরিজিনের সাথে যে টিক চিহ্নটা আছে এটা ক্যান্সেল করে দিতে ওটা হবে, ক্যান্সেল করে তাহলে দিতে হবে। আচ্ছা, তাহলে আর লাফালাফি করবে না। তাহলে আর লাফালাফি করবেন, এক্স্যাক্টলি। আচ্ছা দেখেন এখন, আচ্ছা আমাকে এটা বলেন, মানে এখন আমরা যেই সিচুয়েশনের মধ্যে আছি, মানে স্কুল কলেজ বন্ধ, আম, আমরা বাইরে গেলেও খুব ভয় থাকি, বাইরে থেকে বাসায় আসার পর মানে পরে সবার প্রথমে কি করেন? মানে বাইরে থেকে বাসায় আসার পরে এই যে স্যার হাত মুখ ধুই এগুলাই। সবার প্রথমে, মাস্ক খুলি স্যার। বাট সবার প্রথমে নর্মালি ওইটা তো ঠিক আছে, বাট আমরা কি জানি আমাদেরকে হাত ধুইতে হবে, তাই না? জি স্যার। তো অটোক্যাডে এরকম একটা হাত ধোয়ার ব্যাপার আছে, মনে থাকবে? অটোক্যাডেও কি আছে? জি স্যার, হাত ধোয়ার ব্যাপার আছে স্যার। স্যার, হাত ধোয়ার ব্যাপার তো আছে বুঝলাম, বাট হোয়াট ইজ দ্য মিনিং অফ হাত ধোয়া ইন অটোক্যাড? ওটার মানে হচ্ছে আপনারে ধোয়া সাবান দিয়ে। দেখেন এটা তো বুঝলাম না। এই অটোক্যাডে হাত ধোয়ার ব্যাপারটা হচ্ছে, কি লিখছি? ইউনিট ঠিক করা স্যার। ইউনিট ঠিক করতে হবে। আচ্ছা আমরা যখন কোনো কিছু আঁকবো, আমরা কি ফিটে আঁকবো, নাকি ইঞ্চিতে আঁকবো, নাকি মিলিমিটারে আঁকবো, নাকি মিটারে আঁকবো? এই জিনিসগুলো অটোক্যাড তো জানে না, অটোক্যাডকে বলে দিতে হবে। আপনি মনে করেন আঁকতেছেন ফিটে বা ইঞ্চিতে, কিন্তু অটোক্যাডের ইউনিটটা হয়ে আছে মিলিমিটার বা মিটার, কাজ হবে না, ঝামেলায় পড়বেন। আপনি মনে করেন আঁকবেন হচ্ছে মিলিমিটার বা মিটারে, বাট ইউনিটটা হয়ে আছে ফিট অথবা ইঞ্চিতে, কাজ হবে না, ঝামেলায় পড়বেন। তো শুরুতেই যেটা করতে হবে, ইউনিটটাকে ঠিক করে নিতে হবে। এটা হচ্ছে যতবার আপনি কোনো একটা অটোক্যাড ফাইল, মনে করেন যে আজকে আমরা কাজ করতেছি, আমার স্ক্রিন তো আবার দেখা যাচ্ছে মনে অটোক্যাডের, তো আপনি মনে করেন এখানে কোনো কিছু একটা একে সেভ করলেন, সেভ করে আপনি বের হয়ে গেছেন। পরের দিন এসে আপনি আবার নতুন আরেকটা অটোক্যাড ফাইল মনে করেন ওপেন করলেন নতুন কোনো কিছু আঁকার জন্য। আপনি যদি মনে করেন যে গতকালকে তো আমি একবার ইউনিট ঠিক করছিলাম, আমার মনে হয় আর জীবনে কোনোদিন ইউনিট ঠিক করার দরকার নেই, অটোক্যাড মনে হয় আমাকে খুব ভালো মতো বুঝতে পারছে, যেহেতু আমি গতকালকে ইউনিট চেঞ্জ করছি, আজকেও মনে হয় ইউনিটটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। মনে রাখবেন যে অটোক্যাড কিন্তু কোনো মানুষ না, মানে সে কিন্তু আপনার কথা বুঝবে না, সে একটা সফটওয়্যার। আপনি যতবারই অটোক্যাডে নতুন কোনো ফাইল ওপেন করে কাজ শুরু করবেন, প্রত্যেকবার আপনাকে ইউনিটটা ঠিক করে নিতে হবে, বাধ্যতামূলক, হাত ধোয়ার মতো। মনে থাকবে? মনে থাকবে? জি স্যার। এখন জি স্যার, ইউনিটটা মনে কিভাবে ঠিক থাকবে। করব? ঠিক আছে, ইউনিটটা ঠিক করতে হলে ফরম্যাটে যাব। ঠিক আছে, ইউনিট ঠিক করতে হলে কোথায় যাব? ফরম্যাট। দেখেন এই ফরম্যাটে গিয়ে একটু মানে দেখেন তো ইউনিট কোথায় আছে, পাইছেন? জি স্যার, জি স্যার। একদম এই নিচে ফরম্যাটে আছে। গিয়ে ইউনিটে ক্লিক করলাম, দেখেন ইউনিটটাতে দেখেন এখন ইউনিটে এই যে লেন্থ টাইপ, এটা কি হয়ে আছে? ডেসিমেল। এটা ডেসিমাল হয়ে আছে। মনে রাখবেন যখন হচ্ছে আপনার ইউনিটটা ডেসিমালে আছে, তখন আপনি ইনপুট গুলা দিতে পারবেন হচ্ছে মিলিমিটারে। ঠিক আছে, আপনি যা লিখবেন এগুলা ইনপুট নিবে কিসে? এগুলা ইনপুট নিবে হচ্ছে মিলিমিটারে। আপনি যদি এখন ডেসিমালটাকে চেঞ্জ করে, এখানে দেখেন এই ড্রপ ডাউন অ্যারো আছে একটা ডান দিকে, একটা নিচের দিকে ক্লিক করার জন্য একটা অ্যারো আছে, এই অ্যারোটাতে ক্লিক করলে দেখবেন অনেকগুলো অপশন দিবে আপনাকে। আপনি এখান থেকে ইউনিটটাকে ইঞ্জিনিয়ারিং বানায় দেন, যেহেতু আমরা সবাই সিভিল ইঞ্জিনিয়ার হবো ইনশাল্লাহ কয়েকদিন পরে, তো ইউনিটটাকে ডেসিমাল থেকে ইঞ্জিনিয়ারিং করে দেন। ঠিক আছে, জি স্যার, করেছি। আর এখানে এই যে প্রিসিশন, এটাকে 0 ফিট 0 ইঞ্চি বানায় দেন। স্যার, এটা তো 00 আছেই, মানে যদি কারোটা না 0 থাকে, ফিট। সে 0 ফিট বাই 0 আছে বলতে 0 এর উপরে অনেকগুলা 0.0 সামথিং সামথিং এরকম আছে, এটাকে 0 ফিট 0 ইঞ্চি বানান। ঠিক আছে, আমারটাতে আছে স্যার 0 ফুট দেন 0.0000 ইঞ্চি। ভাই আমি আপনাকে যেটা দেখাইলাম এখানে অনেক কিছুই আছে, একদম উপরে যে 0 ফিট 0 ইঞ্চি লেখা আছে এটা সিলেক্ট করেন। জি স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখেন এখানে নিচে হচ্ছে একটা ইনসারশন স্কেল নামে একটা অপশন আছে, এখানে কি লেখা? ইঞ্চি লেখা, ইঞ্চেস লেখা আছে। এইটা চেঞ্জ করার দরকার নেই, এটা বাই ডিফল্ট ইঞ্চিতে আছে, এটা ইঞ্চিতেই থাকবে।
এটা নিয়ে কোনো সমস্যা নাই, ওকে দিয়ে বাইর হয়ে চলে আসবো, ঠিক আছে? স্যার হ্যাঁ বলেন। স্যার আমি ওখানে টাইপে ইঞ্জিনিয়ারিং দিয়েছি, এরপর স্যার এই যে প্রিসিশনে 0 ফিট 0 ইঞ্চি দিয়েছি, কিন্তু স্যার আমার এই যে নিচে স্কেল যেটা স্যার ওটা মিলিমিটার দেয়া আছে স্যার। ওইটারে আপনি ইঞ্চি বানায় দেন। ওকে স্যার। এই যে ফরম্যাটে যান, ইউনিটে যান, ইঞ্জিনিয়ারিং, এটা যদি মিলিমিটার থাকে এটাকে চেঞ্জ করে হচ্ছে ইঞ্চি করে দেন। করছেন? জি স্যার। ওকে, করা হইলে ওকে দিয়ে বেরোয় চলে আসেন। ঠিক আছে, সবাই ঠিক করছেন? আচ্ছা, তাহলে আমরা আরেকবার দেখি যে মানে আমরা কি করব। দেখেন ইউনিট ঠিক কেন করতেছি বা ইউনিটের ব্যাপারটা আরেকবার খেয়াল করি। তাহলে আমরা মানে ফার্স্টে কোথায় গেলাম? আমরা গেলাম হচ্ছে ফরম্যাটে। ফরম্যাটে গিয়ে হচ্ছে দেখেন আমরা ফার্স্টে কিসে গেলাম? ফরম্যাটে গেলাম। ফরম্যাট থেকে ইউনিট। ইউনিটটা কিসে ছিল? ইউনিটটা ছিল ডেসিমালে। ডেসিমাল থেকে ইঞ্জিনিয়ারিং এ যদি করছি। ডেসিমালে থাকে তাহলে আপনার মানে ইনপুট গুলো আপনি দিতে পারবেন কোন মিলিমিটারে আসবে স্যার। মিলিমিটারে আসবে। এটাকে চেঞ্জ করে ডেসিমাল থেকে ডেসিমাল করতে হবে। চেঞ্জ করে কি করতেছি? ইঞ্জিনিয়ারিং করে দিচ্ছি। ইঞ্জিনিয়ারিং করে দিলাম। এখন হচ্ছে মানে আমার ইউনিটটা বাই ডিফল্ট হয়ে গেছে কিসে? ইঞ্চিতে। আপনি এখন যা ইনপুট দিবেন সব কিসে আসবে? ইঞ্চিতে আসবে। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। আচ্ছা, আমাদের সমস্যা নাম্বার মানে আমরা কয়টা প্রবলেমের কথা মানে বলছি? 2 না 3টা? আমরা প্রবলেম কয়টা বলছি? একটা না 2টা না 3টা? স্যার এটা সহ 3টা স্যার। এখন যেটা বললেন এটা সহ এটা তো 3টা প্রবলেম না, এটা তো হচ্ছে এটা বাদ ইউনিট দিলে ঠিক করা। স্যার দুইটা স্যার। দুইটা প্রবলেমের কথা বলছি, তাই তো? জি স্যার। এখন আমরা আমাদের 3 নাম্বার প্রবলেমটা দেখব। 3 নাম্বার প্রবলেমটার নামটা খুবই সুন্দর। 3 নাম্বার প্রবলেমটার নামটা দেখেন যে সমস্যা নাম্বার 3। যে অনুষ্ঠান করে আমার লগে যদি পুরো একটা মিল থাকতো সর্বোচ্চ 200 আর 300 টা এর বেশি এখন আজকে একটা গেল। এটা তো ঠকতা না এটা আবার ফসাইলে বেশি করে। আচ্ছা, যদি কেউ বাসায় কথা বলেন একটু মাইক্রোফোনটা মিউট করে দিয়ে তারপরে কথা বলেন। এটা কইছি না তো আন্দারে। আচ্ছা দেখেন, তাহলে সমস্যা নাম্বার 3 কি? আমার বক্স লাল হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এই প্রবলেমটা কিরকম? এই প্রবলেমটা হচ্ছে সাপোজ আপনি হচ্ছে এরকম একটা কিছু মানে আঁকার চেষ্টা করবেন। আমরা একটু পরে দেখবো যে কেমনে আঁকে। আপনি কোনো কিছু একটা আঁকতেছেন, আপনি এরকম মনে করেন ইনপুট দিলেন, ইনপুট দিয়ে দেখেন সাদা বক্সের মধ্যে আমি একটা ইনপুট দিলাম, ইনপুট দিয়ে ইন্টার দিলাম, দেখেন এই সাদা বক্সটা রেড কালার হয়ে গেছে না? খেয়াল করছেন? জি স্যার। মানে এই প্রবলেমটা আপনারা যখন কাজ করবেন আপনাদেরও হবে, বারবার হবে। যখনই এই প্রবলেমটা হবে যে আপনার এই রেড মানে বক্সটা হচ্ছে রেড কালার হয়ে গেছে, তখনই আপনি বুঝবেন যে আপনি ইউনিট ঠিক করেননি। ঠিক আছে, তখনই কি মানে তখন এই সমস্যাটা হইলেই কি বুঝতে হবে? এই প্রবলেমটা হইলেই কি বুঝবেন তাইলে? স্যার ইউনিট ঠিক হয়নি। তার মানে হচ্ছে ইউনিট ঠিক করা হয়নি। ঠিক করা হয় নাই। সো আপনি ওই ফরম্যাটে যাবেন, ফরম্যাটে গিয়ে ইউনিটে যাবেন, ইউনিটে গিয়ে হচ্ছে ডেসিমালটাকে ইঞ্জিনিয়ারিং করে দিবেন, তাইলেই দেখবেন যে আপনার মানে এরপর আর বক্স রেড কালার হবে না। ঠিক আছে, তাহলে আমরা আমাদের সমস্যা নাম্বার 3ও দেখলাম। আচ্ছা, এখন তাহলে আমি তো একটু আগে ইউনিটটাকে আবার ডেসিমাল বানাই দিছিলাম। আচ্ছা দেখেন, এই যে আমি একটা কমান্ডের মধ্যে ঢুকে গেছি, আমি এটা থেকে বেরোতে পারতেছি না। ঠিক আছে, আমি চাচ্ছি যে আমি অন্য কোনো কাজ করব, বাট আমি পারতেছি না। অটোক্যাডে যে কোনো কমান্ড থেকে মনে করেন আপনি বেরোতে চান,
আপনি কোন একটা কমান্ডে ঢুকে গেছেন, ওই কমান্ড থেকে আপনি বেরোতে পারতেছেন না, ওই কমান্ড আপনাকে ছাড়তে যাচ্ছে না। আপনি যদি ওই কমান্ড থেকে বেরোতে চান, আপনাকে কিবোর্ডের এস্কেপ বাটনে প্রেস করতে হবে। সবাই কি কিবোর্ডের এস্কেপ বাটন চিনেন? এই যে বাটনটা দেখতেছেন, এই যে বাটনটা, এটা হচ্ছে কিবোর্ডের এস্কেপ বাটন। মনে থাকবে? স্যার এই যে লেফট সাইডে যে ESC লেখা আছে এই বাটনটাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, একদম বাম দিকে কোনায় এই যে আমার কিবোর্ড দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। স্ক্রিনে একটা কিবোর্ড দেখা যাওয়ার কথা, তো এই যে কিবোর্ডের এই যে ESC লেখা যে বাটনটা আছে, এটাই হচ্ছে এস্কেপ বাটন। এটাতে ক্লিক করবেন, তাইলে হচ্ছে মানে আপনি মনে করেন কোন একটা কমান্ড থেকে বেরোতে পারতেছেন না, আপনি ওই কমান্ড থেকে বের হয়ে যাবেন। তো আমি হচ্ছি এখন এখান থেকে বেরোতে পারতেছি না, আমি কি করবো তাহলে? স্কেপ চাপলাম, আমি এখান থেকে বের হয়ে গেছি। আচ্ছা, এতটুকু পর্যন্ত যা যা বললাম, মানে জিনিসগুলা কি সবার মনে 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 থাকবে? জি স্যার, একটু চর্চা করতে হবে আবার। এটা আমি কিন্তু ভিডিওটা আজকে আবার দেখতে হবে একবার। আমি কিন্তু আমার তো আজকে কোনো ল্যাপটপ। কিছু মানে কিভাবে আঁকতে হয় বা কি করতে হয় কিচ্ছু দেখাইনি। জাস্ট হচ্ছে অটোক্যাডের বিভিন্ন ইন্টারফেস নিয়ে বা কি কি মানে করতে পারি বা না করতে পারি এই জিনিসগুলো নিয়ে কথা বলছি। আচ্ছা, ছোটবেলায় মানে শুটিং গেম কে কে খেলছেন? মানে এরকম মনে করেন যে কম্পিউটারে হচ্ছে মানে গুলি করে 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 খেলতে হয় যে এই ধরনের গেম গুলা। না স্যার, এগুলো খেলি নাই স্যার, এগুলো ভালো না স্যার। আচ্ছা, স্যার খেলছি স্যার, জি স্যার। কি বলবো আর আমি, বলেন। দেখেন ওই স্যার আমি খেলি নাই স্যার, ওরা মনে হয় খেলে। খেলেন আমি বা না খেলছি স্যার। খেলেন যেটাই হোক, এখানে এই যে আমার স্ক্রিনে একটা কার্সর নড়াচড়া করতেছে না, প্লাস চিহ্নের মতো একটা চিহ্ন জি স্যার, দেখতেছেন না? জি স্যার, শুটিং গেমে এরকম একটা কার্সর থাকে না, যারে গুলি করা লাগে তার উপর এরকম জি স্যার। তার নিয়ে যাওয়া উপরে লাগে? ম্যাপ 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 করা লাগে। হ্যাঁ, ম্যাপ করা লাগে। তো এই যে কার্সরটা, এই কার্সরটা হচ্ছে মানে অনেকটা শুটিং গেমের মতো, আপনি যা আঁকবেন এই কার্সরটা ইউজ করেই আঁকবেন। এখন দেখেন এই কার্সরটা অনেক ছোট, এই কার্সরটা সাইজ হচ্ছে ছোট বড় করা যায়। কেউ চাইলে কার্সরটাকে বড় করতে পারবেন, কেউ চাইলে এটাকে ছোটও করতে পারবেন। এটাকে আমি ছোট বড় কিভাবে করব দেখেন, মাউসের রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করলে এরকম একটা মানে অপশন দিবে আমাকে, এরকম একটা পেজ অন হবে। এখান থেকে একদম নিচে যে অপশন লেখা আছে এই অপশনে চলে যাব। ঠিক আছে, এই অপশনে চলে গেলে দেখবেন যে এরকম নতুন আরেকটা পেজ আসতেছে। এখান থেকে ডিসপ্লেতে যাব। এই ডিসপ্লেতে গেলে দেখবেন যে কার্সর সাইজ 5 দেয়া আছে, 5 দেয়া দেখে হচ্ছে একদম ছোট। এটাকে আপনি এখান থেকে চাইলে 100 বানাইতে পারেন, অথবা এই যে এটা টান দিলেও এটা বড় হবে, টান দিলে বড় হবে, আবার এদিকে বাম দিকে নিয়ে আসলে ছোট হবে। আমি এটা একদম টান দিয়ে 100 বানাই দিলাম, ওকে দিলাম। দেখেন আমার এবার কার্সরটা কত বড় হয়ে গেছে, একটু খেয়াল করেন। দেখছেন কার্সরটা কত বড় হয়ে গেছে? কার্সরটা অনেক বড় বড় হয়ে গেছে না এখন? জি স্যার, অনেক বড় হয়ে গেছে। আবার যদি এটাকে ছোট করতে চাই, বা এটাকে যদি আমি সেম একটা মানে মাউস সেম জাস্ট সিস্টেম। মাউসের রাইট বাটনে ক্লিক করব, অপশনে যাব, অপশনে গিয়ে ডিসপ্লেতে যাব, ডিসপ্লেতে গিয়ে এই কার্সর সাইজ মনে করেন এবার আমি 50 বানাই দিই, 50 বানাই দিলাম, ওকে। দেখেন এটা একটু ছোট হয়েছে এখন। মানে আবার মনে করেন আমার এস কার্সরের সরি এই সাইজটাও ভালো লাগতেছে না, আমি এটাকে আরেকটু ছোট করব বা আগের মতো বানায় ফেলবো। তাহলে হচ্ছে আমি জাস্ট এটাকে চেঞ্জ করে 20 বানাই দিলাম, ওকে। ঠিক আছে, দেখছেন এটা ছোট হয়ে গেল। তো আমার মনে হচ্ছে এই সাইজটা থাকলে আমার জন্য কাজ করতে সুবিধা। আপনাদের যার জন্য মানে কার্সরের সাইজ যেটা নিয়ে কাজ করতে সুবিধা ফিল করবেন আপনি আপনি ওইটাই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তাইলে আমরা জিনিসটা একটু দেখি যে কার্সরের সাইজ কিভাবে চেঞ্জ করতে হয়। মাউসের স্যার লেফট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করবেন, রাইট। তারপর যাবেন কিসে?
অপশনে অপশন যাবেন, অপশনে গিয়ে কিসে অপশনে যাবেন, পড়ে ডিসপ্লে। ওই ডিসপ্লেতে গিয়ে হচ্ছে ক্রস হেয়ারের সাইজ। জি স্যার। আপনি চাইলে যে বক্সটা আছে ওই বক্সে আপনি যেই মানে 1 থেকে 100 পর্যন্ত যেই সাইজটা চান ওইটা আপনি লিখতেও পারেন, অথবা এরকম একটা টান দেওয়ার অপশন টান আছে, দিয়ে, জি স্যার। ওই টান দেওয়ার জিনিসটাকে ডান দিকে টান দিলে আপনার ক্রস মানে কার্সারের সাইজ বড় হবে, আর বাম দিকে নিলে হচ্ছে কার্সারের সাইজ ছোট হবে। এইভাবে করে আপনি আপনার কার্সারের সাইজটা ছোট বড় করতে পারবেন। তাহলে মানে মনে থাকবে জিনিসটা, আশা করি মনে রাখতে পারবেন, কঠিন কিছু না। আচ্ছা, মানে আজকে হচ্ছে আমরা জাস্ট মানে সামান্য কিছু জিনিস আঁকা শিখি, নাইলে মনে হবে যে মানে এত কিছু দেখলাম কেমনে এই প্রবলেম সলভ করে, কেমনে ওই প্রবলেম সলভ করে, বাট কোনো কিছু আঁকাই শিখলাম না। ব্যাপারটা একটু মানে মন খারাপ হওয়ার মতো আসলে। তো আজকে আমরা ছোট্ট একটা জিনিস আঁকা শিখবো, বেশি বড় কিছু শিখবো না। কি আঁকা যায়? মনে করেন যে আমরা হচ্ছে এরকম একটা বক্স আঁকবো, মানে বেশি কিছু আঁকবো না, জাস্ট এরকম একটা বক্স আঁকি। এই বক্সটার একটা ডাইমেনশন থাকবে না পার্টিকুলার। মনে করেন এই বক্সটা হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে গিয়ে সাপোজ 10 ইঞ্চি, একটা আয়তক্ষেত্র মানে রেক্টেঙ্গেলের মতো আর কি। আর এখান থেকে এতটুকু হচ্ছে কত, 5 ইঞ্চি। ঠিক আছে, এই বক্স আঁকতে পারবো আমরা? কেউ কোনো কথা বলতেছেন না কেন? আচ্ছা, জি স্যার। রাখি স্যার। আমরা জি চেষ্টা করি, স্যার। আমরা বক্স আঁকার জন্য চেষ্টা করি। দেখেন, এখন আমারে বলেন যে যদি আমি আপনার একটা খাতা কলম দিয়ে বক্সটা আঁকতে বলতাম, আপনি খাতা কলম দিয়ে মানে কলম দিয়ে খাতার মধ্যে কি 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 আঁকতেন? কতগুলো লাইন আঁকতেন না বক্সটা আঁকার জন্য? জি স্যার। এখনো আপনাকে হচ্ছে ওই লাইনই আঁকতে হবে। তো আমরা দেখলাম যে আমাদের বক্সের সাইজ হচ্ছে মানে বক্সের ভূমিটা হচ্ছে 10 ইঞ্চি, আর উচ্চতা হচ্ছে কত ইঞ্চি? 5 ইঞ্চি। 5 ইঞ্চি। এখন দেখেন যে এখানে মানে কোনো কিছু আঁকতে হইলে আমাকে ইউজ করতে হবে ড্র টুলবারটা। ঠিক আছে, কোনো কিছু আঁকতে হইলে আমাকে কোন টুলবারটা ইউজ করতে হবে? ড্র টুলবার। ড্র টুলবার। ড্র টুলবারের একদম উপরের অপশনটা কি দেখেন? লাইন না? লাইন। জি স্যার। আমি তাহলে লাইনে ক্লিক করলাম। লাইন স্যার। ঠিক আছে, আমি লাইনে ক্লিক করলাম। এখন লাইনে ক্লিক করার পরে বলতেছে কি যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট বলতেছে না? লাইনে জি ক্লিক স্যার। করার পরে কি বলতেছে? স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট বলতেছে। এখন দেখেন, আপনি যদি এই বক্সটা আঁকেন, এই বক্সটা আঁকার সময় আপনার ফার্স্ট পয়েন্ট এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, চারটার যে কোনো একটা হইতে পারে। এটা যে কোনো একটা হইতে পারে ফার্স্ট পয়েন্ট। আমার যেটা ইচ্ছা ওইটা ফার্স্ট পয়েন্ট। কার কি? কারো কোনো কিছু যায় আসে না। এবার বলেন যে মানে আপনারা কোনটারে ফার্স্ট পয়েন্ট বানাইতে চান? স্যার একটা হইলেই হইলো। একটা হইলেই হইলো। তাহলে মনে করেন আমি এটারে ধরি ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট। ঠিক আছে, এখন যে মানে এখন যেটারে হচ্ছে গিয়া দাগাইতেছি এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট। আপনি অ্যাজ এ ফার্স্ট পয়েন্ট হিসেবে যেটাকে ক্লিক করবেন ওই পয়েন্টটা অটোমেটিক অটোকেট সেট মানে ওইটাকেই ফার্স্ট পয়েন্ট হিসেবে ধরে নেবে। এবং এই পয়েন্টটা হচ্ছে আপনার পিছনে যে কালো রঙের ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডের যে কোনো জায়গায় আপনি ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমি কি করলাম দেখেন, এই যে আমাকে যখন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট বলতেছে, আমি লাইন কমান্ডে আবার গেলাম, আমি জাস্ট যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম। এখন আমার ফার্স্ট পয়েন্ট তো সিলেক্ট হয়ে গেছে। এই যে দেখেন আমার ফার্স্ট পয়েন্ট তো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কি ফার্স্ট পয়েন্ট থেকে ডান দিকে আসবো নাকি উপরের দিকে যাব? আমি ডানেও আসতে পারি, উপরের দিকেও যাইতে পারি না? স্যার দুই দিকে যে কোনো একদিকে আমার গেলে। ইচ্ছা, আমি মনে করেন ডান মানে ফার্স্ট পয়েন্ট থেকে ডান দিকে আসবো। এই যে আমি ডান দিকে আসতেছি, দেখেন আমার লাইনটা এখন ডান দিকে বাড়তেছে না? আপনারা কি দেখতেছেন লাইনটা যে ডান দিকে বড় হচ্ছে? জি স্যার। চাইলে তো উপরের দিকেও বড় করতে পারি, উপরের দিকেও বড় করতে পারি না? জি স্যার। প্রবলেম হচ্ছে লাইনটা যখন আমি ডান দিকে বড় করতেছি বা উপরের দিকে যখন বড় করতে যাচ্ছি, লাইনটা কি একদম সোজা হচ্ছে নাকি একটু আঁকা বাঁকা আসতেছে? আঁকা বাঁকা স্যার। আচ্ছা, যদি কোনো লাইনকে আমি ভূমির সাথে 0 ডিগ্রিতে অথবা 90 ডিগ্রিতে আঁকতে চাই, মনে থাকবে কত কত? 0, 90, 180,
270 360 মানে একদম সোজা আঁকতে চাই, তখন আমাকে নিচে যে স্ট্যাটাস বারটা আছে এই স্ট্যাটাস বারের এই অর্থ অপশনটা বন্ধ আছে, এটাকে অন করে দিতে হবে। দেখেন এটাকে অন করলে আপনি 90, তারপর হচ্ছে মানে 0, 90, 180 শুধুমাত্র এরকম মানে সোজা লাইন আঁকতে পারতেছেন। আপনি চাইলেও কিন্তু লাইনটাকে বাঁকা করতে পারবেন না। ব্যাপারটা কি খেয়াল করছেন? তার একটু আবার বলবেন? আচ্ছা দেখেন, আমি এই যে লাইন লাইন মানে একটা লাইন আঁকবো বা একটা বক্স আঁকবো চিন্তা করছি, এটা আঁকার জন্য আমি লাইন কমান্ড নিলাম। লাইন কমান্ড নিয়ে হচ্ছে আমি মানে স্টার্টিং পয়েন্টটা ফিক্স করে ডান দিকে লাইনটাকে আঁকতে যাচ্ছি বা ডান দিকে বড় করতে যাচ্ছি, বাট লাইনটা হচ্ছে দেখেন যে আঁকা বাঁকা আসতেছে, লাইনটা কিন্তু একদম সোজা আসতেছে না। লাইনটা কি সোজা আসতেছে? লাইনটাকে যদি আপনি একদম সোজা মানে একদম হরাইজন্টাল বা একদম ভার্টিক্যাল বানাইতে চান, তাহলে নিচে যে অর্থ অপশনটা আছে এই অর্থটা অন করে দিবেন। অর্থ অন করলে আপনার লাইন আর বাঁকা হবে না, একদম সোজা আসবে। এখন আমাকে বলেন ডান দিকে এই লাইনটা কত ইঞ্চি? স্যার 10 ইঞ্চি স্যার। 10 ইঞ্চি। কিবোর্ডে জাস্ট 10 লিখবেন। দেখেন আমার উপরে ছোট্ট সাদা বক্সের মধ্যে 10 আসছে না? জি স্যার। এটার পরে ইঞ্চির সিম্বল দেওয়ার দরকার নেই, কারণ ওই যে আমি ফরম্যাটে গিয়ে ইউনিট ঠিক করছিলাম, আমার ইউনিটটা বাই ডিফল্ট কি ইঞ্চিতেই ছিল না? জি স্যার। তার মানে আপনি যদি এখন কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু মানে হচ্ছে এরকম 10, 15, 20 লিখেন যেটাই লিখি স্যার ইঞ্চিতে এবং হবে। লিখার পরে কোনো ইউনিটের সিম্বল না দেন, আপনি যদি অটোক্যাডকে বলে না দেন এটা কোন ইউনিটে আছে, যেহেতু বাই ডিফল্ট ইউনিটটা ইঞ্চিতে আছে, অটোক্যাড বুঝে নিবে যে আপনাকে মানে তাকে ইঞ্চিতে ইনপুট দেওয়া হচ্ছে। তাহলে আমি 10 লিখে কি প্রেস করব? এন্টার প্রেস করলাম। এখন আমি একটা কাজ করতে পারি, এই কমান্ড থেকে বেরোতে চাইলে স্কেপ চেপে বেরো যেতে পারি, কিন্তু আমার তো বেরোবার দরকার নাই, কারণ আমার তো এখনো আরো 3টা লাইন আঁকা বাকি আছে, আরো 3টা লাইন আঁকা বাকি আছে না? জি স্যার। এখন তাহলে আমি মাউসের কার্সারটাকে একটু উপরের দিকে ঠেলা দিলাম, একটু উপরের দিকে মানে সরান, তাইলে দেখবেন যে আপনার লাইনটা উপরের দিকে আসতেছে। এই জি স্যার, উপরের এটা দিকে 5। এটা 5, তাহলে কিবোর্ডে 5 লিখলাম, 5 লিখে কি প্রেস করব? এন্টার প্রেস করলাম। এবার কোন দিকে আসবো? বাম দিকে আসবো না? জি স্যার। কত লিখবো? সেম 10। 10। তারপর এবার আসবো নিচের দিকে, তো নিচের দিকে টান দিয়ে আমি এই মাথাটাতে আনলে এরকম একটা বক্স দেখাবে। দুইটা মাথা যখন একসাথে মিলে যাবে একটা বক্স জি স্যার। করবে হলুদ রঙের, ওই বক্সে ক্লিক করলেও হবে অথবা 5 লিখে এন্টার দিলেও হবে। তারপর স্কেপ দিয়ে বের হয়ে যান, দেখেন আপনার বক্স হয়ে গেছে। আপনি যদি বক্সটাকে বড় করতে যান, বক্সের উপরে মাউসের কার্সারটাকে এনে মাউসের স্ক্রলটাকে সামনের দিকে ঘুরান, তাহলে দেখবেন বক্সটা বড় হবে। আর আপনি যদি বক্সটাকে ছোট করতে যান, তাহলে মাউসের কার্সারটাকে বক্সটার উপর আইনা স্ক্রলটা মানে পিছনে মাউসের স্ক্রলটাকে পিছনের দিকে ঘুরান, তাহলে দেখবেন জুম সামনে পিছনে। ইন আর জুম আউট হবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এতটুকু কি সবাই বুঝছেন? জি স্যার, বুঝছি স্যার। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে মানে স্যার কিভাবে কিভাবে একটা টেবিল বা বক্স, সরি স্যার, বক্স। লাইন আঁকতে হয়। জি স্যার, লাইন। আমরা দেখলাম হচ্ছে ড্র আমরা কি করলাম? আমরা হচ্ছে ড্র টুলবার থেকে লাইন কমান্ডে গেলাম। লাইন কমান্ডে যাওয়ার পর হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট সিলেক্ট করতে বলছিল। আমাদের অটোক্যাডের ব্যাকগ্রাউন্ডে যে জায়গায় খুশি ওই জায়গায় ক্লিক করে ওটাকে আমরা স্টার্টিং পয়েন্ট হিসেবে সিলেক্ট করে ফেলছি। এরপর হচ্ছে জাস্ট লাইনটাকে সোজা করছি। সোজা করার জন্য কি করছি? অর্থ, ওই যে স্ট্যাটাস বারের নিচের দিকে অর্থ আছে, অর্থটা অন করছি। অর্থ অন থাকলে আপনার লাইনটা কি হবে? একেবারে হরাইজন্টাল হবে এবং ভার্টিক্যাল দুটোটাই অথবা হবে। একেবারে ভার্টিক্যাল হবে, মানে লাইন আর আঁকা বাঁকা হবে না। ঠিক আছে? সোজা করার জন্য অর্থ অন করলাম। তারপরে বাকি যে ইনপুট গুলা ছিল এগুলা দিয়ে জাস্ট ভ্যালু গুলা লিখে 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 এন্টার প্রেস করছি। আর একদম যখন কাজটা শেষ হয়ে গেছে স্কেপ চেপে বের হয়ে চলে আসছি। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, আজকে তাইলে আমরা আর কিছু না দেখি,
কারণ একদিনে বেশি কিছু দেখলে মনে থাকার মানে সমস্যা বা মনে থাকবে না। তো এখন একটু আমাকে আপনাদের স্ক্রিনটা শেয়ার করে আমাকে দেখায়, মানে আমি আজকে অ্যাটেন্ডেন্সটা দিব হচ্ছে এইভাবে যে আমি প্রত্যেকের নাম বলবো, সে তার স্ক্রিন শেয়ার করবেন, তাকে কোন একটা কিছু করতে বলবো, আমাকে যদি দেখাইতে পারেন আপনি অ্যাটেন্ডেন্স পাবেন। আর যদি দেখাইতে না যার ল্যাপটপ নাই, আমি 4 জনের মনে হয় ল্যাপটপ বা ডেস্কটপ নাই, তাদের জন্য কনসিডার করা হবে। আর যাদের অটোক্যাড ইনস্টল করা আছে তাদের অবশ্যই আমাকে দেখাইতে হবে যে আপনারা মানে কাজ করতে পারতেছেন। আচ্ছা, তাইলে ফার্স্টে হচ্ছে রোল নাম্বার 1 মোহাম্মদ রিফাত আলম, আপনি কি আছেন? ওর নাকি কারেন্ট গেছে গা, মাত্র মেসেজ দিল। ও কি ক্লাসে ছিল? হ্যাঁ, প্রথম দিকে ছিল। আচ্ছা, ওর যেহেতু ল্যাপটপ নাই আমি ওকে প্রেজেন্ট দিলাম, মানে ওর ল্যাপটপ কেন নেই মনে। আচ্ছা, রোল নাম্বার 2 ফজলে খোদা বিশাল, আপনি কি আছেন? ফজলে খোদা বিশাল, ও শুরুর দিকে ছিল বোধহয়। আচ্ছা, যেহেতু এখন নাই আমি ওকে অ্যাবসেন্ট দিচ্ছি। ওকে মানে কি সমস্যা বলতে বললেন? রোল নাম্বার 3 আছেন মেহেদী হাসান রিফাত, রোল নাম্বার 3। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনার তো মানে অটোক্যাড সামনে খোলা আছে না? খোলা আছে স্যার। আচ্ছা, আপনি আপনার স্ক্রিনটা আমার সাথে একটু শেয়ার করেন, সবার সাথে একটু শেয়ার করেন স্ক্রিনটা। ওকে স্যার। এইভাবে না, আপনি কি জুমে মোবাইল দিয়ে ঢুকছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর থেকে হচ্ছে হ্যাঁ স্যার আমার তো স্যার ইন্টারনেট নাই স্যার, আমি স্যার দিয়ে ক্লাস করতেছি স্যার। মোবাইলে নেট দিয়ে? জি স্যার। তো মোবাইল দিয়ে তাহলে ল্যাপটপে হটস্পট কানেক্ট করবেন। ওকে স্যার, স্যার। স্যার মোবাইলে হইলে তো স্যার সুবিধা আছে, যেমন স্যার মোবাইলে স্ক্রিনে আপনি যেরকম করছেন ওটা হ্যাঁ, দেখছি, আর এখানে কম্পিউটারেও করছি। কিন্তু এখন আপনি যে আসলে পারতেছেন নাকি পারতেছেন না আমি তাহলে কেমনে বুঝবো? স্যার মোবাইলে ক্যামেরা অন করে দেখাইলে তো হচ্ছে। বাকিরা তো বুঝবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, অন্যভাবে হইতেছে গিয়ে তাহলে বুঝতে পারছি কি করতে হবে। আচ্ছা, আপনি আপনার স্ক্রিন বন্ধ করেন, মেহেদী হাসান রিফাত কি বন্ধ করে দেন স্ক্রিন। ওকে স্যার। আচ্ছা, আপনি আমার স্ক্রিন দেখতেছেন? দেখতেছি স্যার। এবার হচ্ছে আপনি দেখতে আমারে পাচ্ছি। বলেন যে সামহাউ মনে করেন যে আমার কোন একটা টুলবার হচ্ছে ভ্যানিশ হয়ে গেছে, মনে করেন আমার এই ড্র আর মডিফাই টুলবার নাই, আমি কি করব? আমার ড্র অথবা মডিফাই টুলবারটা হচ্ছে নাই, আমি কি করব? বলেন কি করব? আপনি যা বলবেন আমি তাই তাই করব। স্যার বলেন। মানে আপনাকে হচ্ছে আমার ড্র আর মডিফাই টুলবারকে ফেরত আনতে হবে। স্যার আমি একটু ইয়াতে সে একটু অসুবিধাতে হয়ে গেছিলাম স্যার, আমি এই এই 48 মিনিট স্যার আমি ইয়া করতে পারি নাই। আচ্ছা, আপনি এখন আমাকে 40 বলেন মিনিট আমি ইয়া করতে পারি নাই স্যার। আপনাকে আমি কি এখন প্রথম দিকে আমি 40 মিনিট আচ্ছা, প্রথম দিকে আপনি ক্লাস বুঝেন উপস্থিত নাই, থাকতে পারি নাই স্যার। তার মানে আপনি শেষের দিকে সমস্যা হয়ে ছিলেন। গেছিল একটু স্যার, আমি আচ্ছা, আমি শেষের বুঝতে দিকে পারছি, আছি। আমি বুঝতে পারছি আপনি প্রথম জি দিকে স্যার। ছিলেন না। তাইলে আমাকে বলেন যে একদম সহজ কোশ্চেন, কোন একটা কমান্ড থেকে বেরোইতে হইলে মনে করেন যে আমি কোন স্যার একটা কমান্ডের। স্কেপ ইয়া করতে হবে স্যার, স্কেপ। আচ্ছা ঠিক আছে, আপনাকে আজকে অ্যাটেন্ডেন্স দিতেছি, বাট এরপর দিন থেকে যদি কোশ্চেন করলে না পারেন তাহলে কিন্তু অ্যাটেন্ডেন্স দিব না, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিতে হবে। ওকে স্যার। আচ্ছা, রোল নাম্বার 4 আছেন ফাইজা বিনতে হক, রোল নাম্বার 4 কি আছেন? তো নাই মনে হয়। রোল নাম্বার 4 এতক্ষণ ছিল স্যার মনে হয়। প্রবলেম হচ্ছে যদি মনে করেন যে কোয়েশ্চেন করার সময় সবাই আস্তে আস্তে বাইরে যান তাহলে হয়তো একদিন কনসিডার করবো, 2 দিন কনসিডার করবো, কিন্তু পরে কিন্তু কনসিডার করবো না। মানে যাই হোক, ওকেও প্রেজেন্ট দিচ্ছে যেহেতু নাই, হয়তো কারেন্ট চলে গেছে। রোল নাম্বার 5 আশরাফুল হোসেন আছেন? জি স্যার আছে। আচ্ছা, আপনি কি আমার অটোক্যাড স্ক্রিন দেখতেছেন আশরাফুল? জি স্যার আমি শুনতেছি। আচ্ছা, আপনি আমাকে খালি বলেন যে আমি জি স্যার। ড্র আর মডিফাই টুলবার কিভাবে ফেরত আনবো।
স্যার ড্র আর মডিফাই ফেরত আনার জন্য আমাদের কাছে স্যার তিনটা অপশন আপনি আছে, আমার মানে একটা অপশন বলেন, তিনটা তিনটা বলার সলিউশন দরকার আছে। নাই, যে কোনো একটা বলেন, একটা হচ্ছে স্যার জাস্ট আচ্ছা যে কোনো ঠিক আছে একটা অপশন স্যার, বললেই হবে। এখানে স্ক্রিনের হ্যাঁ জি স্ক্রিনের যে রাইট সাইডে যে অংশটা আছে, মানে হ্যাঁ, সাদা অংশটা আছে, আমার স্ক্রিনে ওইখানে দেখা যাচ্ছে? আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব। না স্যার। স্যার আপনি মানে বিডি র্যান হোস্ট। এখন ঠিক আছে? ঠিক আছে না? জি স্যার। আচ্ছা দেখেন, আমার ড্র আর মডিফাই টুলবার নাই। তো আশরাফুল হচ্ছে আমাদেরকে বলতেছে যে কিভাবে ড্র মডিফাই টুলবারকে ফেরত আনতে হবে। বলেন আশরাফুল। বলতে বলতে আবার কই চলে গেল? কি হলো? স্যার আমার কথা শুনতেছেন? হ্যাঁ এখন শুনতেছি, বলেন বলেন। জি স্যার। হ্যাঁ বলেন। আপনার প্রশ্নটা স্যার একটু আবার। প্রশ্নটা হচ্ছে এই যে ড্র আর মডিফাই টুলবার নাই, আমি এগুলোকে ফেরত কিভাবে আনবো? তিনটা সলিউশন বলছিলাম, আপনি আমাকে যে কোনো একটা স্যার এটা সলিউশন ফেরত, বললেই হবে। জি স্যার এখানে স্যার ফেরত আনার জন্য রাইট হ্যাঁ সাইডে যে সাদা অংশটা আছে, মানে হ্যাঁ খালি যে হ্যাঁ সাদা অংশটা আছে, হ্যাঁ। ওইখানে স্যার আমার মাউসের রাইট বাটনটা ক্লিক করতে হবে। তো তারপর রাইট বাটন ক্লিক করলে দেন এই যে এ ক্যাট যে অংশটা হ্যাঁ আছে, এই ক্যাটে গেলে আমার যে অপশনগুলো দরকার, যেমন এখানে ড্র আছে, দেন আমার প্রপার্টিস আছে, এখার মধ্যে হ্যাঁ যেটা ভ্যানিশ হয়ে গেছে আমি ওইটার পাশে আবার টিক চিহ্ন দিয়ে দিব, তাহলে ওইটা আবার ফেরত আসবে। আর যদি কোনোটা আমি আবার সরাই ফেলতে চাই, তাহলে পাশের টিক চিহ্নটা আমি আবার ক্লিক তুলে দিব, করলে টিক তাহলেই চিহ্নটা সরে যাবে, চলে যাবে। আমার অপশনটাও চলে যাবে। জি আচ্ছা স্যার। ঠিক আছে আশরাফুল, আপনি অ্যাটেন্ডেন্স পাইছেন। আচ্ছা রোল নাম্বার 6 খায়রুল জি স্যার। কাইসারুল ইসলাম ভুইয়া আছেন? ইয়েস স্যার। আচ্ছা কাইসারুল ইসলাম ভুইয়া, আপনি আমাকে বলেন তো যে এই ড্র আর মডিফাই টুলবার যদি চলে যায়, আর কিভাবে আমরা ফেরত আনতে পারি? স্যার ওই যে স্যার ওই যে বাই লেয়ার, হ্যাঁ ওই যে ওইখানে যে স্যার দুইটা স্যার ওই যে সাদা অংশ আছে স্যার, হ্যাঁ হ্যাঁ। এটা মার্ক করা, ওইখানে যে স্যার ক্লিক করলে স্যার ড্র মডিফাই মানে এখানে সবগুলো গিয়ে কি অপশন আসবে মাউসের স্যার। লেফট বাটনে ক্লিক করবো না রাইট রাইট বাটনে ক্লিক করবো? মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে? জি স্যার, রাইট বাটনে স্যার। আচ্ছা ওকে, কাইসারুল ইসলাম ভুইয়া আপনিও অ্যাটেন্ডেন্স পাইছেন। রোল নাম্বার 7 আছেন সাফুরা আনিস লিন্টা, আইডি 7 কি আছেন? আইডি 7 বোধহয় নাই। আচ্ছা রোল নাম্বার 4, আপনি কি আমার কথা শুনতেছেন? রোল নাম্বার 4। জি স্যার। আচ্ছা আপনাকে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে, আপনি তখন ছিলেন না। আপনি আমাকে বলেন যে আমার স্ক্রিন দেখেন, আমার যদি অটোক্যাড ইউজ করার সময় ড্র অথবা মডিফাই টুলবার চলে যায়, প্লাস মনে করেন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তো আমি চাচ্ছি অটোক্যাড ওপেন করার পরে আমার অটোক্যাডের ইন্টারফেসটা যেরকম ছিল আমি সেরকম করে ফেলতে যাচ্ছি, তাইলে আমি কি করতে পারি? স্যার আর একবার কোশ্চেনটা করবেন? কোশ্চেনটা হচ্ছে মানে অটোক্যাডে হচ্ছে আমার মনে করেন ড্র টুলবার মডিফাই টুলবার প্লাস হচ্ছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, মানে ইন্টারফেসটা আমি মানে চেষ্টা করেও আগের মতো করতে পারতেছি না। আমি চাচ্ছি অটোক্যাড ওপেন করার সময় ইন্টারফেসটা যেরকম ছিল মানে ইন্টারফেসটা আবার ওরকম হয়ে যাবে, তাইলে আমি কি করতে পারি বলতে স্যার পারবেন? স্যার যে উপরে ডান পাশে রাইট না না, বাটন উপরে ডান পাশে না, হয় নাই হয় নাই হয় নাই, মেনু 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 লিখে এন্টার প্রেস করতে হবে। ঠিক আছে, আপনি বলতে পারেন নাই, মানে আজকে হয়তো বলতে না পারলো অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, কিন্তু নেক্সট দিন থেকে যদি কেউ কিছু বলতে না পারেন তাকে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না, মাথায় রেখে। আচ্ছা রোল নাম্বার 7 কি আছেন? রোল নাম্বার 7 মনে হয় নাই। রোল নাম্বার 8 আছেন? জি স্যার। আচ্ছা আপনি আমাকে বলেন যে অটোক্যাড প্রত্যেকবার যখন আমি ওপেন করব, যখন নতুন কোনো ফাইল নিয়ে আমি অটোক্যাডে কাজ শুরু করব, প্রত্যেকবার জি স্যার। প্রথমে আমাকে কি করতে হবে? স্যার ওই জায়গাটুকু স্যার আমাকে আরেকটা বার দেখতে হবে রেকর্ডিং থেকে। মানে আপনার কি কিছুই মনে নাই? মানে কি ঠিক করতে হবে, এটলিস্ট এতটুকু বলতে পারলেও চলবে। মানে
একটা জিনিস ঠিক করতে হবে বলছিলাম, যতবার হচ্ছে আমরা অটোক্যাড মানে নতুন কোনো ফাইল নিয়ে কাজ করব, কিভাবে ঠিক করতে হবে, না হয় ধরলাম যে আপনি ভুলে গেছেন, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস মানে প্র্যাকটিসও করেন নাই। স্যার এটা কি স্যার ইউনিট হবে? হ্যাঁ হ্যাঁ, ইউনিট ঠিক করতে ইউনিট হবে। ইউনিট ইউনিট ঠিক করো ওইটা। এই যে ফরম্যাটে গিয়ে হচ্ছে কিসে যাব, ইউনিট। জি স্যার। ইউনিটে যাব, ইউনিটটাকে ডেসিমাল থেকে কি বানাই দিব, ইঞ্জিনিয়ারিং বানাই দিব, প্রিসিশন থাকবে 0 ফিট 0 ইঞ্চি, আর এখানে এই যে বাই ডিফল্ট ইউনিট ইঞ্চি আছে, এটা ইঞ্চিতেই থাকবে। এটা নিয়ে আমার কোনো টেনশন নাই, ওকে দিয়ে বাইরে চলে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রোল নাম্বার 8 অ্যাটেন্ডেন্স আজকে দিতেছি, সমস্যা নাই, বাট সবার জন্যই বলতেছি যে নেক্সট দিন থেকে যদি জিজ্ঞেস স্যার আপনি করেন। স্যার রেকর্ডিংটা আজকেই দিয়ে দিন স্যার, তাহলে ওই যে পজ করে করে তারপরে সেম করে করে ফলো করে করব স্যার। আমি রেকর্ডিং আজকে দিব, অসুবিধা নেই, আমি জাস্ট বলতেছি নেক্সট ক্লাস থেকে যখন ক্লাস করবেন হাতের কাছে হচ্ছে খাতা কলম রাখবেন, মানে লিখে রাখবেন জিনিসগুলো, কারণ রেকর্ডিং এ স্যার কি হয়, পজ করে করে করতে পারি স্যার, এটা খুবই সুবিধা হয়। বাট আমি যখন লাস্টে অ্যাটেন্ডেন্স দেওয়ার টাইমে জিজ্ঞেস করবো, তখন যদি বলতে না পারেন তখন কিন্তু আসলে মানে আমার মনে হয় যে আমি আসলে এতক্ষণ কিছুই পড়াইনি। আচ্ছা রোল নাম্বার 9 অভিষেক দে আছেন? জি স্যার। আচ্ছা অভিষেক, আপনি আমারে কি বলবেন, আপনি আমারে বলেন তো যে কি কোশ্চেন করবো আপনাকে আসলে। আচ্ছা একটা লাইন মনে করেন সোজা হচ্ছে না, লাইনটা বাঁকা হচ্ছে, লাইনটাকে সোজা করতে হইলে কি করতে হবে? স্যার অর্থ দিতে হবে নিচের অপশনে। অর্থটাও মানে কোথায় আছে, স্ট্যাটাস বারে আছে তাই না? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। রোল নাম্বার 10 কাজী মোহাইমিনুল বাশার আছেন? কাজী মোহাইমিনুল বাশার নাই। রোল নাম্বার 11 প্রীতম দে আছেন? রোল নাম্বার 11 প্রীতম কি অনলাইনে মানে মিটিং এ কি আছে? না মিটিং এ বোধহয় নাই। আচ্ছা অ্যাবসেন্ট প্রীতম দে। রোল নাম্বার 12 কাজী তাজিদুর রহমান কি আছেন? জি স্যার। আপনি আমাকে বলেন যে আপনি কি বলবেন, আপনাকে কি জিজ্ঞেস করা যেতে পারে? আচ্ছা আপনি বলেন যে আমি অটোক্যাড যখন ইউজ করতেছি, আমি মনে করেন কোন একটা ইউনিট লিখলাম, মানে যেই বক্সটার মধ্যে আমি মানে ভ্যালুগুলো লিখতেছি ওই বক্সটা হচ্ছে রেড কালার হয়ে যাচ্ছে, জি স্যার। মানে কি বুঝবো? স্যার আমার ইউনিট সেট করা হয় নাই স্যার। তাহলে কি করব? স্যার আমি স্যার তখন আমি ফরম্যাটে যাব এবং স্যার ইউনিটে গিয়ে এটা ইঞ্জিনিয়ারিং করে দেব, আর এখানে ওই 0 ফিট 0 ইঞ্চি দিয়ে ইঞ্চিতে দিয়ে দিব। ওকে ঠিক আছে। আচ্ছা রোল নাম্বার 13 ফয়সাল মুনতাসির আছেন? স্যার আমার একটু প্রবলেম হচ্ছে স্যার। বলেন বলেন। স্যার আমার স্ক্রিনে স্যার ওই যে যখন স্যার আপনি ওই ড্র করতে স্যার ওখানে দেখাইছিলেন স্যার, আমার এখানে মানে স্ক্রিনে স্যার একটা স্পট পড়ে গেছে স্যার, এটা ইরেজ করতে পারতেছি না স্যার। আচ্ছা আপনি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন আমাদের সাথে। কই তাজিদুরের ইয়াগুলো? হ্যাঁ আপনি যদি ল্যাপটপ দিয়ে ঢুকে থাকেন তাহলে হচ্ছে আপনি স্ক্রিনটা আমাদের সাথে শেয়ার করেন। আপনি এসকেপ বাটনে প্রেস করেন, মাউসের কার্সারটাকে ডান দিকে একটু একটু ডান দিকে আনেন। এবার হচ্ছে মাউসের লেফট বাটনে চাপ দেন, চাপ দিয়ে হচ্ছে এই দুটো লাইনের উপরে টান দেন। হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করেন, বাস। এবার হচ্ছে কিবোর্ডে ডিলিট প্রেস করেন, কিবোর্ডে ডিলিট মানে উপরের দিকে ডান দিকে দেখেন, ঠিক আছে? বুঝতে পারছেন তাজিদুর? জি স্যার বুঝেছি। এবার হচ্ছে আপনি আপনার স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন। আচ্ছা ওকে, তাজিদুরকে প্রেজেন্ট দেওয়া হয়েছে। রোল নাম্বার 13 ফয়সাল মুনতাসির কি আছেন? জি স্যার। আচ্ছা আপনি আমাকে বলেন, আপনি কি বলবেন? আপনি আমাকে বলবেন হচ্ছে আজকে আর কি দেখাইছি, আজকে শো মডিফাই। আচ্ছা আপনি আমাকে বলেন যে আমি যদি কোনো কিছু আঁকি স্ক্রিনে, জুম ইন করতে হইলে কি করতে হবে, জুম আউট করতে হইলে কি করতে হবে? জুম ইন মানে হচ্ছে জিনিসটাকে আরো কাছের থেকে দেখতে যাচ্ছি বড় করে,
আর জুম আউট মানে হচ্ছে একটু দূর থেকে দেখতে যাচ্ছে ছোট করে, তাহলে মানে কিভাবে কাজটা করতে পারি বলতে পারবেন? স্যার মাউসের স্যার যে এটা ঘুরে স্যার এটা দিয়ে জুম ইন জুম আউট হ্যাঁ করতে হ্যাঁ, হবে মাউসের স্ক্রলটাকে সামনের দিকে ঘুরাইলে হচ্ছে জুম ইন হবে, পিছনের দিকে ঘুরাইলে কি হবে? জুম আউট। হ্যাঁ, জুম আউট হবে। ঠিক আছে, আপনার আইডি কত? 13 স্যার। ফয়সাল মুনতাসির। রোল নাম্বার 14 আছেন প্রণব ধর। জি স্যার। প্রণব আপনি কি বলবেন? আপনি আমাকে বলেন যে আপনাকে কি জিজ্ঞেস করবো, মানে আর কি দেখাইছে আজকে? আচ্ছা, আপনাকে একটা সহজ কোশ্চেন করি, আমাদের বাম দিকের টুলবারটার নাম কি? এই যে বাম দিকে এটা ড্র টুলবার। ঠিক আছে, ড্র টুলবার। আপনার কপাল ভালো, আপনার আজকে একদম একটু সহজ করছি, বাট প্রত্যেকদিন কপাল ভালো নাও হইতে পারে। আচ্ছা, রোল নাম্বার 15 আছেন সাইদ নাজমুল ইসলাম। জি স্যার। আপনি আমাকে বলেন এই ডান দিকের টুলবারটার নাম কি? এই যে আমাদের ডান দিকে টুলবারটা আছে, এই টুলবারটার নাম কি? কি হলো, আপনি আছেন? হ্যালো, হ্যাঁ আপনার কথা শুনতেছি। ডান দিকের টুলবারটার নাম কি? মডিফাই টুলবার। মডিফাই টুলবার, ঠিক আছে। আচ্ছা, রোল নাম্বার 16 আছেন ইমতিয়াজ হোসেন শাওন। জি স্যার। শাওন আপনি বলেন যে আপনাকে কি জিজ্ঞেস করা যায়? আচ্ছা, আপনি আমাকে বলেন যে এই যে বিভিন্ন টুলবার গুলো আছে, এই টুলবার গুলাকে যদি আমি সরাইতে চাই বা অন্য কোনো জায়গায় নিয়ে আসতে চাই, কি করব? স্যার সাদা অংশটা যাই স্যার, সাদা অংশটাতে গিয়ে না, এই যে টুলবারের উপরে বা পাশে দুটো ছোট্ট দাগ আছে, এই দাগের উপর ধরে টান দিব, টান দিলে এটা মানে যেখানে আনতে যাচ্ছি এখানে সইরা চলে আসবে। আবার আগের জায়গায় নিতে হইলে ধইরা নিয়ে এই আগের জায়গায় বসাই দিলাম। ঠিক আছে, মনে থাকবে? আজকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিতেছি, সমস্যা নাই, বাট নেক্সট দিন একটু চেষ্টা করেন বলার জন্য। রোল নাম্বার 17 মেহেদী হাসান আছেন? জি স্যার। আপনার তো ল্যাপটপ মনে হয় নাই, তো আপনাকে কোনো কোশ্চেন করতেছি না। স্যার করেন স্যার, দেখি পারি কিনা। ওকে, থ্যাংক আপনার মানে এই স্পিরিটের জন্য আপনাকে এমনিতে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি, সমস্যা নাই, বাট তারপরে দেখি আপনাকে একটা কোশ্চেন করি, আপনি যেহেতু বলতে যাচ্ছেন, না পারলেও প্রবলেম নেই, আপনারটা কনসিডার করা হবে আজকে। আপনি আমাকে বলেন যে এই যে ইউসিএস আইকন লাফালাফি করলে কি করব? স্যার লাফালাফি করলে স্যার? হ্যাঁ স্যার ওইটাতে স্যার ইয়া করতে হবে স্যার। এই যে ভিউতে যাব। জি স্যার। তারপরে ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে যাব স্যার। তারপর এই ইউসিএস আইকনের পাশে যদি অরিজিনের পাশে টিকটা থাকে এটা তুলে দিব, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, রোল নাম্বার এরপরে দাঁড়ান, আমি এটা কেন শেয়ার দিতেছি। আচ্ছা, এরপর স্যার 18 নেই স্যার, রোল নাম্বার 19 18 তো নাই, 19 ফাইম শাহরিয়ার আছেন? জি স্যার। আচ্ছা, আপনি আমার অটোক্যাড স্ক্রিন দেখতেছেন না? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আপনি আমাকে বলেন যে ক্রসহেয়ারের সাইজ, মানে সরি ওই যে কার্সারের সাইজ ছোট বড় কেমনে করব? এই যে কার্সারটা আছে, এটাকে বড় করতে যাচ্ছি, এটাকে ছোট করতে যাচ্ছি, কিভাবে করব? মাউসের রাইট বাটনে ক্লিক করে অপশনে যাব, অপশনে গিয়ে হচ্ছে জি স্যার, অপশন থেকে ডিসপ্লে থেকে এরপর স্যার আগে সাইজ চাইলে আছে লিখেও চেঞ্জ করতে পারি, জি বা স্যার। ডান দিকে বাম দিকে সরাও চেঞ্জ করতে পারি। জি স্যার। ঠিক আছে, মনে থাকবে? জি স্যার। জি স্যার। আজকে অ্যাটেন্ডেন্স পাচ্ছেন, সমস্যা নাই। রোল নাম্বার 5, রোল নাম্বার 20 আছেন হেলাল উদ্দিন সরকার। হেলাল আপনি কি আছেন? নাই বোধহয়। হেলাল উদ্দিন সরকার কি আছেন? স্যার রোল 7 প্রেজেন্ট। রোল 7? জি স্যার। আচ্ছা, আপনি বোধহয় মানে তখন ছিলেন না। আচ্ছা, আপনি যেহেতু আছেন আপনি তাহলে আমাকে বলেন রোল 7 আপনি আমাকে বলেন যে আমার যদি ড্র বা মডিফাই বা কোনো টুলবার হচ্ছে হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়, তাহলে আমি কি করতে পারি? আপনি কি আমার কথা শুনছেন? রোল 7
স্যার আরেকবার বলেন। আমার যদি ড্র অথবা মডিফাই অথবা যে কোনো টুলবার হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেছে, মানে আমি কাজ করতে করতে হঠাৎ করে দেখি যে নাই, এটা মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আমি কি করব? স্যার উপরের ডান পাশের সাদা জায়গাটাতে রাইট বাটনে ক্লিক করতে হবে। তারপরে তারপরে কিসে যাব? তারপরে স্যার আমি তো গেছি, মানে আপনি অলরেডি তো দেখতেছেন যে এই ক্যাটে গেলাম, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। এই যে এই ক্যাটে গিয়ে হচ্ছে এই যে ড্র আর হচ্ছে যে মডিফাই, এই দুইটার পাশে টিক চিহ্ন দিয়ে দিব, অথবা আমার অন্য টুলবার গুলোর সাথেও যখন আমরা আস্তে আস্তে পরিচিত হব বা অন্য টুলবার গুলোর নাম যখন জানবো, আমার যে টুলবারটা দরকার ওই টুলবারটার পাশে হচ্ছে টিক চিহ্ন দিয়ে দিলেই টুলবারটা চলে আসবে আবার। ঠিক আছে? আচ্ছা, রোল নাম্বার 7 আছেন তাইলে? রোল নাম্বার 20 তো আছেন? হেলালউদ্দিন সরকার তো ছিল নাকি জানে? হেলালউদ্দিন সরকার নাই মনে হয়। আচ্ছা, হেলালউদ্দিন সরকার নাই। রোল নাম্বার 21 এমডি রাকিবউদ্দিন কি আছেন? রাকিবউদ্দিন আছেন? জি স্যার আছি। আপনি তো মানে আপনি কি আজকে ক্লাসটা ঠিক মতো বুঝছেন? আপনার তো মনে হয় ল্যাপটপ বা ডেস্কটপ মনে হয় নাই। স্যার আমার আছে, বাট কিন্তু স্যার সমস্যা হচ্ছে আমার 3D টা মানে 2D ওই তো অটোকে ক্লাসিকে আর আসে নাই স্যার। আপনার ক্লাসটা দেখেছি। হ্যাঁ, ওইটা কি আপনি ওই ইয়াতে গিয়ে টুলসে গিয়ে ওয়ার্ক স্পেসে গিয়ে চেঞ্জ করলে স্যার কি হয় সবই না? করছি স্যার। না স্যার, তারপরে হয় নাই। তারপরে হচ্ছে না চেঞ্জ? না স্যার। চেঞ্জ না হওয়ার তো কোনো কারণ নাই। আচ্ছা, আপনি ক্রস করে আবার ওপেন করার সময় দেখেন তো আপনাকে মানে 3D থেকে 2D অপশন আসার সুযোগ দেয় কিনা। ঠিক আছে স্যার, সফটওয়্যারটা আবার আনইনস্টল দিই। হ্যাঁ, এটাও করতে পারেন, অথবা আপনি মানে অফ করে আবার অন করেন। অন করার সময় দেখবেন যে আপনাকে বলবে যে তুমি কি 3D মোডে অন করবা নাকি 2D মোডে অন করবা। আর যদি না বলে সেই ক্ষেত্রে হয়তো ঝামেলা, সেই ক্ষেত্রে আপনাকে আবার আরেকবার আনইনস্টল করে ইনস্টল করলে মনে ঠিক হয়ে যাবে প্রবলেমটা। ওকে স্যার। আচ্ছা, আমি আপনাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিতেছি, সমস্যা নেই। রাকিবউদ্দিন প্রেজেন্ট। রোল নাম্বার 5 কি আছেন? তাসনিম আহমেদ সামি। জি স্যার, আছি স্যার। আপনি কি অটোক্যাড মানে ইনস্টল করতে পারছেন? স্যার আমার ল্যাপটপ নেই স্যার এখন। মানে সামহাউ কি ম্যানেজ করা যাবে কোন একটা ল্যাপটপ বা ডেস্কটপ? স্যার ইনশাআল্লাহ স্যার করবো না স্যার, এখন স্যার কালকে করতে পারিনি স্যার। আচ্ছা, সমস্যা নাই, তাড়াহুড়ার কিছু নাই। আপনি আস্তে ধীরে দেখেন, মানে বাসায় এখন যে একদম বলতে হবে যে ল্যাপটপ কিনা দিতেই হবে এরকমও না। আস্তে ধীরে ট্রাই করেন, মানে ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক, বা যদি কোনো ফ্রেন্ড বা মানে বড় ভাই ছোট ভাই যে কারো হইলেই হবে, একটা ডেস্কটপ হইলেও চলবে আপাতত। ঠিক আছে ঠিক আছে। তো আপনি প্রেশার নেওয়ার কিছু নেই, আস্তে ধীরে দেখেন ম্যানেজ করার জন্য। ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ। সবাই মিটিং লিভ করতে পারেন। আমরা নেক্সট বুধবার দিন আবার তাহলে ক্লাস করবো। আর আজকের মিটিং এর রেকর্ডিংটা আমি দিয়ে দিব, একটু পরেই দিয়ে দিব। তো সবাই ভালো থাকেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।